যায় যে আমরা কোনো একটা পণ্য কোনো আসার বা কোনো দেখা যায় যে যে কোনো মাধ্যমে যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যদি আমরা ইয়া করি সেল করি বা আমাদের যদি বিজনেসটা অন্য জায়গায় আমরা প্রমোট করতে চাই যে আমাদের এই সার্ভিসটা বা এই পণ্যটা বিক্রি করবো, তাহলে কি করে অ্যানালগ ট্রেডিশনাল মার্কেটিং এ যাইতে হয় কোথাও গিয়ে তারপর বুঝাইতে হয় যে আমাদের প্রোডাক্টটা ভালো, এটা নিলে আপনার এই সুবিধা হবে এরকম করে। যদি আসার কথা বলি তাহলে কোনো একটা দোকানে দোকানে গিয়ে ওরা কি করে আমাদের এই পণ্যটা নেন, এই পণ্যটা নিলে ভালো হবে, এটা ভালো সেল হবে, ঠিক আছে, এরকম এরকম সবকিছু। বড় বড় কোম্পানিগুলো যদি দেখি দেখা যায় কি করে আপনার বাইরের দেশেও ওরা কি করে এরকম গিয়ে ওরা বুঝায় যে আমাদের এই পণ্যটা অনেক ভালো, আপনি যদি এটা নেন তাহলে ভালো হবে, বেনিফিটটা বলে আর কি যে এটা অনেক ভালো, ঠিক আছে, এরকম এরকম সবকিছু বলে দেয়। তো এরকম ভাবে ডিজিটাল মেথডটা ওরকম না, আপনাকে কোথাও যাইতে হবে না, ঘরে বসে বা কোথাও আপনার সাথে ল্যাপটপ বা কম্পিউটার আছে, ওইটা দিয়ে আপনি ইজি মার্কেটিং করতে পারবেন। হতে পারে এটা ই কমার্স, হতে পারে ফেসবুক মার্কেটিং, হতে পারে টুইটার, রেডিট বা যে কোনো সোশ্যাল সাইট, বা হতে পারে কোনো ব্লগ সাইট। এটার মাধ্যমে ডিজিটাল ওয়েতে আপনি যদি কোনো মার্কেটিং করেন, ঠিক আছে, ডিজিটাল ওয়েতে আপনার কোনো প্রোডাক্টের মার্কেটিং বা প্রমোট করেন প্রোডাক্টের সেলের জন্য, বা আপনার সার্ভিস যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা যে কোনো আপনি কিছু পারেন, এটা আপনি সার্ভিসটা আপনি সেল করতে চান, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং মার্কেটিং সার্ভিসগুলো সেল হয়, এটা যদি আপনি করতে চান এটাও ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। কোনো পণ্য বা সেবা ডিজিটাল ওয়েতে ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ এটার মাধ্যমে যে মার্কেটিংটা করে সেটাকে ডিজিটাল মার্কেটিং। আর বুঝছেন কিনা যারা নতুন একদম ডিজিটাল মার্কেটিং থেকে? হ্যালো, জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি অনেকগুলো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেখেন, এটা একটা অনেক ভালো লেগছে ওই সংখ্যা, ডিজিটাল মার্কেটিং দ্য কম্পোনেন্টস অফ marketing that utilize the internet and online based digital technologies such as desktop, computer, mobile phone and other digital media and platform to promote products and services। ঠিক আছে, এই সংখ্যাটা আমার অনেক ভালো লাগছে, এর জন্য আমি এই সংখ্যাটা ওদেরকে দিয়েছিলাম, সবগুলো বেশি আমি এই সংখ্যাটা দিই। অনলাইনে অনেক সংখ্যা পাবেন আপনারা গুগলিং করলে বা ইউটিউব করলে, আমার কাছে এই সংখ্যাটা বেস্ট মনে হয়েছে, এর জন্য এই সংখ্যাটা আপনাদেরকে দিছি, এবং সব বেশি এই সংখ্যাটা আমি দিই ডিজিটাল মার্কেটিং এর সংখ্যা যদি বলা হয়। তারপর সে এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে আপনার পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস, বড় বড় কোম্পানিগুলো গুগল অ্যাডস দেওয়া হয়, গুগল অ্যাডস এর মাধ্যমে যদি ডলার খরচ করে, দেখেন কোন একটা আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে আমরা গুগল বা ইয়াহু বা বিং এই সার্চ, এগুলো সার্চ ইঞ্জিন এগুলোতে যা লিখে সার্চ দেয় ওইটা হচ্ছে কিওয়ার্ড, টি শার্ট লিখে সার্চ দিলাম, এখন দেখা যায় যে অনেকগুলো সাইট চলে আসে, এখন কিছু কিছু সাইটের নিচে দেয় অ্যাডস লেখা থাকে ছোট করে, যেমন আমরা ফেসবুকে কি দেখি স্পন্সর লেখা থাকে, মানে একটা পেডের জন্য পেড করা হয়েছে, বুস্ট করা হয়েছে, এই জন্য স্পন্সর আকারে আমাদের কাছে পোস্ট আছে। এরকম গুগল অ্যাডওয়ার্ডসও ওরা পেড করে, পেড করলে কি করে ওই সাইটটা উপরে চলে আসে সার্চ ইঞ্জিনে, তখন ওইটাতে ক্লিক করলে তো সেটা সেল বাড়ে, যদি সেলসের কোনো সাইট হয়, টি শার্ট বা যে কোনো পণ্য হইতে পারে, মেয়েদের পোশাক হোক, ছেলেদের হোক, বা কোনো প্রসাধনী হইতে পারে, বা ঘরের জিনিস হোক, যাই হোক, ঠিক আছে, একটা পণ্য বা কোনো সার্ভিস যদি হয় তাহলে ওই সার্ভিসটা মানুষ কিনবে। কেন কিনবে? কারণ এটা তো উপরে থাকবে, সবাই তো উপরেটাই সার্চ দেয়, কিনতে তো যতবারই অ্যাডসে ক্লিক করে ততবার আপনার থেকে একটা ডলার কেটে নিবে। এগুলো বড় বড় কোম্পানিগুলো গুগল অ্যাডওয়ার্ডসে অ্যাডগুলো দিয়ে থাকে। তারপরে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে সংক্ষিপ্ত রূপে এসইও, এসইওটা ডিজিটাল মার্কেটিং মূল একটা পার্ট বলা যায়, এরকম একটা মূল পার্ট। এটা হচ্ছে কোনো একটা সার্চ ইঞ্জিনের সাথে একটা ওয়েবসাইটের সম্পর্ক করতে হবে, এখানে কোনো টাকা খরচ করতে হবে না অ্যাড দিয়ে, এটা হচ্ছে আপনার হিসাবে ব্যাকলিং করতে হবে এবং অন পেজ এসইওটা ভালো করে করতে হবে। এসইও দুইটা পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে। এবং এসইও কতটা মেথড আছে আসলে এসইও ক্লাস আমি এটা ভালো করে আরো বুঝাবো। এসইও হচ্ছে কোনো একটা ওয়েবসাইট, যেমন আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে, ধরুন আমি টি শার্ট দিয়ে আবার যদি বলি, যেটা টি শার্ট দিয়ে সার্চ দেওয়ার পর যে সাইটটা প্রথমে আসে ওই সাইটটাতে তো আমরা কি করবো, যাবো ওই সাইটটা থেকে আমরা কিছু কিনবো, কিন্তু যেটা 10 নম্বর বা পেজে আছে ওইটা থেকে আমরা যাই সচরাচর, আমরা কিন্তু ওই পেজে যাই না, যেটা পিছনে থাকে একদম ফার্স্টের দিকে যেটা আছে সার্চ দেওয়ার পর ওইটাতে চলে যাই, ঠিক আছে। এই যে ফার্স্টের দিকে চলে আসা কোনো একটা সাইট, ওয়েবসাইট, ঠিক আছে, এই ফার্স্টের দিকে চলে আসা বা অ্যাপস বা ওয়েবসাইট যাই বলেন, এই ফার্স্টের দিকে চলে আসাটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর কাজ, মূল কাজ। এটা কোনো একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্ক করে তোলা, এটা চিহ্ন অপটিমাইজেশন। তারপরে যে এখানে লেখা আছে রেসপন্সিভিটি ওয়েবসাইট ডিজাইন, তো ওয়েবসাইটের মানে আপনার ওয়েবসাইটে যদি ভালো নয়, খুব সুন্দর করে সাজানো হয়, কোনো ওয়েবসাইট ভিজিটর থাকবে না, ওরা চলে যাবে। তারপরে এখানে এবিসি ডিজিটাল মার্কেটিং এ দেখেন চ্যাটের ভিত্তি কিন্তু সবকিছু দেওয়া হচ্ছে। ইমেল মার্কেটিং, এর মধ্যে ইমেল মার্কেটিং আপনার ইমেল মার্কেটিং অনেকগুলো টুলস আছে, মেল চিপ এবং অনেকগুলো টুলস আছে, গেট রেসপন্স, এগুলোর মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং টেম্পলস করে করতে পারি, এবং বিদেশিরা কিন্তু ইমেলকে খুব ভালো চেক দেয়, ওইখান থেকে কিন্তু ভালো একটা মার্কেটিং। তারপর ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং, এটা গুগল অ্যাডওয়ার্ডসের, গুগল অ্যাডওয়ার্ডসে আমরা যখন অ্যাড দিতে যাবো তখন এটা অপশন থাকবে যে কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখেন যে বিভিন্ন অ্যাডগুলো দেখা যায়, এগুলো ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং। তারপর হচ্ছে মোবাইল মার্কেটিং, মোবাইল মার্কেটিং এসএমএস গুলো যে আসে বিভিন্ন, দেখা যায় বিভিন্ন কোম্পানিগুলো, রবি গ্রামীণ বিভিন্ন কোম্পানি একসাথে এসএমএস কিনে কিন্তু এসএমএস গুলো পাঠায়, এইগুলো হচ্ছে আপনার মোবাইল মার্কেটিং।
তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাতে ফেসবুক, টুইটার, রেডিট, টামলার, তারপর সে মিক্স, আরো অনেকগুলো সোশ্যাল সাইট আছে। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি ফেসবুক। ফেসবুক মার্কেটিং যদি আমরা বাংলাদেশি করি তাহলে কিন্তু মার্কেটিং এর সোশ্যাল মিডিয়ার বলা যায় 90% হয়ে গেছে। তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব এইগুলো ধরা যায়। তো অন্যান্য দেশে কিন্তু শুধু ফেসবুক না, ওদের দেশে রেডিটও খুব মার্কেটিং হয়, যেমন ইউনিলেভার বা বড় বড় কোম্পানিগুলো রেডিটে মার্কেটিং করে, ঠিক আছে। তারপর ব্লগ সাইট আছে, টামলার আছে, তারপর flickr.com আছে, ঠিক আছে। এটাতে ইমেজ শেয়ারিং, পিন্টারেস্ট আছে, অনেক অনেক সোশ্যাল সাইট আছে, কয়েকটা নাম খালি বললাম সোশ্যাল মার্কেটিং। তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং কয়েকটা টুলস আছে। এর মধ্যে আরিফ টুলস আমি একটু আবার দেখাই। আরিফ টুলস হচ্ছে সবচেয়ে বেস্ট অন পেজ এসইওর জন্য, এবং কোন একটা ওয়েবসাইট কোন কত নম্বর র্যাঙ্কিং আছে, ওই র্যাঙ্কিংটা দেখা যায় যে আমার কিওয়ার্ডটা দিয়ে আমার সাইটটা কত নম্বর র্যাঙ্ক আছে। ওটা কিন্তু পেড টুলস, $7 দিয়ে শুরু হয়। এভাবে যদি গ্রুপ এসইও নেওয়া যায়, পরে এটা আমি দেখাবো ভালো করে, আপনার একসাথে হলে তখন কমে নিতে পারবেন। না হলে যদি একবার এইভাবে নেন, প্রথমে $7 শুধু ট্রায়াল ভার্সনে, আর না হলে মনে হয় $80 না $100 যায় প্রতি মাসে। এটা তো অনেক কিছু করা যায়, সাইট এক্সপ্লোর করা যায়, সাইট অডিট করা যায়, আপনার সাইটে কেমন ব্যাকলিংক আছে, কেমন ভিজিটর হয়, নিজের হোক বাইরের হোক, ঠিক আছে, অন্য কারো হোক, আপনার সাইটে কত ভিজিটর আসতে আছে, কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবে। তো তো ওই সাইটে কেমন ভিজিটর আসে, ব্যাকলিংক কেমন আছে, ব্যাকলিংক কয়টা আছে, ব্যাকলিংক গুলো আছে না ব্যাকলিংক পড়ে গেছে, এগুলো চেক দেওয়া যাবে। সাইট এক্সপ্লোর, এইটাই তো বললাম, সাইট ওটি সাইট এক্সপ্লোর। তারপর হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোর, এটা কেমন, এটা দেখা যাবে। কন্টেন্ট কেমন, এটা দেখা যাবে। র্যাঙ্ক টাকা, মানে আপনার ওয়েবসাইটটা কিওয়ার্ডে কেমন র্যাঙ্ক করতেছে, এটা দেখা যাবে। আরিফ টুলসটা সবচেয়ে বেস্ট, এটার লিংকটা আমি আবার দিয়ে দিই, এটাও আপনি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। বেস্ট একটা টুলস হচ্ছে আরিফ। তো আরিফ টুলস অনেক আমার খুব ফেভারিট একটা টুলস। তারপর আরিফের পরে আছে এখানে দেখেন ইউজড এসইও একটা আছে। ইউজড হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা বেস্ট একটা প্লাগইন অন পেজ এসইও করার জন্য। ওয়েবমাস্টার টুল, গুগল ওয়েবমাস্টার, ইয়াহু, বিং ওয়েবমাস্টার এন্ড ইন্ডেক্স ওয়েবমাস্টার টুলসে আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট করে সাবমিট করার জন্য ইউজড এসইও প্লাগইনটা বেস্ট। এবং অন পেজ এসইও কোনো প্রোডাক্ট বা কোনো পোস্ট আপনি অন পেজ এসইও করার জন্য ইউজড এসইও প্লাগইনটা অনেক বেস্ট, ঠিক আছে। তারপর সে ক্যানভা আমিও গত ক্লাসে দেখেছি, আজকে একটু রিভিউ করবো আবার। ক্যানভা হচ্ছে ফ্রি ইমেজ এডিটিং টুলস, এটা পেইডও আছে, ফ্রিও আছে। এটার মাধ্যমে কোনো ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ফটোশপ, ইলাস্ট্রেটর না পারলেও, সরি একজন আসছিল ভুলে কাটে দিছি, যাক করে মনে আসবে, ঠিক আছে। ইলাস্ট্রেটর এবং আপনার ইলাস্ট্রেটর এবং জি জি বুঝি নাই, ফটোশপ বা ইলাস্ট্রেটর না পারলেও আপনি ক্যানভাতে ইজি কাজ করতে পারবেন। এটা হচ্ছে ক্যানভা, ঠিক আছে। তারপর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, গুগলের কোনো অ্যাড দেওয়ার জন্য এখানে একটা গুগল কিওয়ার্ড রিসার্চের একটা টুলস আছে, গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাড দেওয়ার জন্য গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করা হয়। গুগল অ্যানালাইটিক, আপনার গুগল অ্যানালাইটিক হচ্ছে কোনো ওয়েবসাইটে ট্রাফিক ট্র্যাক করার জন্য, কোন দেশ থেকে ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, এখন কয়জন আছে ওয়েবসাইটে, কোন পেজে আছে, এগুলো গুগল অ্যানালাইটিকের মাধ্যমে ভালো করে ট্র্যাক করা যায়, ঠিক আছে। ওয়েবসাইটে ট্রাফিক বলতে কি বোঝাচ্ছে? ট্রাফিক বলতে ভিজিটর বোঝাচ্ছে, বুঝছেন, স্যার মানে কারা মানে আসতেছে। ওয়েবসাইটে কতজন লোক মানে ওয়েবসাইটে বর্তমানে আছে বা ওয়েবসাইটটা ভিজিট করছে, এটাকে মানে ট্রাফিক। এটা ভালো করে ট্র্যাক করা যায়, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে, বুঝছেন। তারপর মেলচিপ আছে, এখানে মেলচিপের নামটা, মেলচিপ হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা টুলস। আর একটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যানালিটিক বললাম। আর একটা জিনিস হচ্ছে গুগল অ্যাডসেন্স, যেটাতে ইনকাম করা ইউটিউব এবং ব্লগ সাইট থেকে, এটা নাম হচ্ছে গুগল অ্যাডসেন্স, মনে থাকবে তো। গুগল অ্যাডওয়ার্ডস হচ্ছে অ্যাড দেওয়ার জন্য, গুগল অ্যানালিটিক হচ্ছে ট্রাফিকের ট্র্যাক করার জন্য, আর গুগল অ্যাডসেন্স হচ্ছে ইনকাম করার জন্য ইউটিউব এবং ব্লগ সাইট থেকে, ঠিক আছে, বুঝছেন তো। এবার একটা জিনিস মনে রাখবে কোনটা কিসের জন্য। আর কয়েকটা পুনরায় বলে দিই, ডিএম এর স্যার পুনরায় কাইন্ডলি একটু আবার রিপিট করবেন স্যার। কোনটা, কোন জায়গাটা? এই যে স্যার গুগল অ্যাডওয়ার্ডস, কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার। গুগল অ্যাডওয়ার্ডস হইছে আপনার জি স্যার। গুগলে অ্যাড দেওয়ার জন্য এবং কিওয়ার্ড রিসার্চের জন্য, ঠিক আছে। গুগলে কিওয়ার্ড রিসার্চ আর কি, গুগলে অ্যাডওয়ার্ডস, এটাতে গুগলে অ্যাড দেওয়া হয় আর কি। ডিসপ্লে অ্যাড বা বিভিন্ন অ্যাডগুলো দেখি না আমরা ওয়েবসাইটে, ইউটিউবে, এইগুলো আপনার গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে। আর গুগল অ্যানালিটিক্সে কোনো ওয়েবসাইটের আপনার ওয়েবসাইট ট্রাফিক গুলো ট্র্যাক করা যায়, কোথা থেকে কতজন গেল আমার ওয়েবসাইটের মধ্যে, এখন কতজন আছে, কোন পেজে আছে, এটা পর্যন্ত দেখা যায়, কোন পেজে আছে, বুঝছেন। তাহলে দুটো জিনিস গেল, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যানালিটিক্স। আর একটা দেখি না, গুগল অ্যাডসেন্স। তাহলে ওইটা হচ্ছে আপনি ইনকাম করার জন্য। আপনার মাইক্রোফোন অফ করে। জি জি স্যার। ভাই আমি অফ করতেছি, আমি একটু বাইরে আছি তো। আচ্ছা আচ্ছা, এটা অফ করে নাহলে কথা বলতে রিপিট হচ্ছে আমার কথা। গুগল অ্যাডসেন্স হচ্ছে ইনকামের জন্য, নিজে ইনকামের জন্য। গুগল অ্যাডওয়ার্ডস এর টাকা খরচ করবেন আর গুগল অ্যাডসেন্স দিয়ে ইনশাআল্লাহ ইনকাম করবেন, বুঝছেন তো।
জি স্যার। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক ইউটিউব আর ইয়া দিয়ে কি যে বলে ব্লগার সাইট দিয়ে ওয়েবসাইট blogger.com হোক আর অন্য যে কোনো সাইট হোক যে ওয়ার্ডপ্রেসের ধরেন www ডোমেন নিয়ে কোনো একটা ব্লগ সাইট হোক এখান থেকে কিন্তু স্যার গুগল অ্যাডওয়ার্ড কি হচ্ছে স্যার হচ্ছে এতে কোনো ইনকাম করার প্রসেস গুগল অ্যাড দিয়ে অ্যাড দিবেন গুগল অ্যাডসেন্স দিয়ে আপনি ইনশাআল্লাহ অ্যাকাউন্ট করে মানে আপনার অ্যাপে মানে হচ্ছে ভিজিটর থাকে এবং আপনার কন্টেন্ট ভালো হলে ওখান থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার এবং 40,000 ঘন্টা যদি ওয়াচ টাইম হয় তখন ওইখান থেকে অ্যাপ্রুভ করলে অ্যাডসেন্সটা তখন ওইখান থেকে ইনকাম করা যাবে। মানে অ্যাডসেন্সটা হইছে টাকা ইনকাম হয় আর কি, বুঝছেন? অ্যাডভার্টাইজে টাকা দেওয়া, জি স্যার। অ্যাডসেন্সে টাকা আনা, বুঝছেন তো? জি স্যার। জি স্যার। সবাই একটু ক্লিয়ার Thank you, থাকেন। এগুলো ভাইবাতে আপনি যারা প্রশ্ন করতে পারি যে গুগল অ্যাডওয়ার্ডস এর কাজটা কি, ঠিক আছে? গুগল অ্যাডসেন্স কি একটু সংক্ষিপ্ত আকারে বললে হবে যে বুঝছেন ব্যাপারটা, মুখস্থ হবে, বুঝতে হবে যে কোনটা দিয়ে কি করা হয়। আর মেল চিপ হচ্ছে ইমেল মার্কেটিং একটা ভালো টুলস। তারপর বাসরুমও হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস এগুলো দেখা যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে বাসরুম। তারপরে যে বাফার হটসুইট এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া শিডিউল পোস্টের টুলস। ফেসবুকে শিডিউল পোস্ট করা যায়, টুইটার করা যায়, কিন্তু ওইগুলো দিয়ে স্যার ইমেল কিভাবে হয়? ইমেল মার্কেট ইমেল কালেক্টর একটা ইয়াস লিড জেনারেশন কয়েকটা টুলস আছে, ওয়েবসাইটের টুলস আছে, এরকম টুলস আছে, এগুলো দিয়ে ইমেল কালেক্ট করা হয়। টেম্পোস করে ইমেল চেপে অ্যাকাউন্ট করার পর তারপরে এই টেম্পোসটা যদি ওই ইমেলগুলো যেগুলো আমি কালেক্ট করছি ওগুলো সব একসাথে করে যদি সেন্ড করে দেই ওগুলো চলে যাবে। এইটা ইমেল মার্কেটিং। তো টেম্পোসটা অনেক সুন্দর করে সাজাতে হবে যেন কেউ দেখে এটাতে ক্লিক করে। আপনাকে সব ইমেল পড়ি নাকি, বুঝেন না? অনেক সময় অনেক ইমেল পড়ি না, অনেকগুলো পড়ি, ঠিক না? এরকম ভাবে আকর্ষণ করতে হবে যেন ওই ইমেলটা পড়ে মানুষ। সুপার আচ্ছা, বাস্তব আপনার সোশ্যাল মিডিয়া এখন কাগজ দিবা যে ট্রেন্ড দেখা যায় কোন পোস্টে এখন বেশি ট্রেন্ড হচ্ছে এগুলা। তারপর সে বাফার আর হটসুইট হচ্ছে সোশ্যাল মিডিয়া শিডিউল পোস্টিং টুলস, যেগুলো দিয়ে আপনার প্রথম বাফারটা 1 মাস ফ্রি, হটসুইট ফ্রি। তবে বাফারটা মাস্টার কার্ড ইনফরমেশন লাগে না, হটসুইটে মাস্টার কার্ড ইনফরমেশন লাগে, ঠিক আছে? 1 মাস পরে পেড করতে হয়। এগুলোতে ফেসবুক, তারপর টুইটার, ইনস্টাগ্রাম এবং কোনো গ্রুপ, নিজের গ্রুপ হলে ওইগুলোতে আগে শিডিউল 1 মাসের যদি আপনি পোস্ট শিডিউল করে রাখেন এটাতে পোস্ট অটোমেটিকলি হয়ে যাবে। এবং কি আপনার এটা দেখতে পারবেন যে কেমন হয়েছে পোস্টটা, এঙ্গেজমেন্ট এটাও দেখা যাবে। ভাই আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না স্ক্রিনে। আমার স্লাইড আমি তো কিছু শেয়ার করে দিতেছি না, আমি কথা বলতেছি আর এই যে চ্যাট বক্স থেকে কথাগুলো ইয়ে করতেছি। আমি চিন্তা করতেছি। আজকে শুধু ধারণা দেবো তো এই জন্য আর ওই সাইড সবগুলোতে নিয়ে যাচ্ছি না, ক্লাসে ক্লাসে নিয়ে যাবো আর কি যখন যেটা দরকার হবে। আজকে শুধু পরিচিত দেখাচ্ছে। দাও। তো এইসব ব্যাপার। আর এখানে দেখেন আর একটা লিঙ্ক দিছি আমি, ওই লিঙ্কটাতে ঢুকলে টুলস গুলো পাবেন। আর ক্যারিয়ার অপরচুনিটি বলতে আরেকটা কয়েকটা জিনিস আছে, এগুলো একটু সংক্ষিপ্ত আর কি শেষ করে দিই। এর মধ্যে দেখেন কন্টেন্ট মার্কেটিং। কোনো ভালো কন্টেন্ট লিখতে পারলে যে কোনো ওয়েবসাইটের আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন বা কোনো মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এগুলোতে কিন্তু ভালো কন্টেন্ট মার্কেটের দরকার হয়। মানে ভালো আর্টিকেল যদি করতে পারেন, ভিডিও বা আপনার স্লাইড করতে পারেন, ইনফোগ্রাফি করতে পারেন, এগুলো খুব ভালো। এর মধ্যে আর্টিকেলটা সবচেয়ে বেস্ট। আপনার সামনে ক্লাসে আর্টিকেল থাকবে ডিএম 71। আপনি যে কোনো একটা আর্টিকেল লিখবেন, ঠিক আছে, যে কোনো বিষয়ের উপরে, ওটা লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করবেন। এর মধ্যে ভুল যদি হয় gamarly.com একটা আছে, ওটাতে চেক করতে পারবেন। ইউনিক আর্টিকেল লিখবেন, অন্য কারো থেকে ধারণা নেবেন, কিন্তু ইয়া করবেন না, কপি করতে যাবেন না, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখে নেবো, সমস্যা নেই, কার আর্টিকেল কেমন হয়েছে, এবং এখানে ক্লাসে এসে বলবো। এই যে gamarly.com এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার এসএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটু তো বললাম, এসির কথা বললাম। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার লিঙ্কে যদি ক্লিক করে, ধরেন আপনি একটা অ্যাকাউন্ট করছেন অ্যামাজন বা ক্লিক ব্যাংকে, আপনার লিঙ্কে ক্লিক করে যদি কেউ কোনো প্রোডাক্ট কিনে তাহলে আপনাকে কমিশন পাবেন, এটা এফিলিয়েট মার্কেটিং। ধরেন ওই যে একটু আমার এক স্টুডেন্ট বলছিল যে ডাক্তাররা যখন বিভিন্ন ফার্মেসিতে সার্ভিস করে, এই ফার্মেসি থেকে ওষুধটা কিনে ওটা কমিশন পায়, এটা এফিলিয়েট মার্কেটিং। কারণ আপনার ফ্রেন্ড আছে, দোকান আছে, কিন্তু দোকানে আপনার কাস্টমার নাই, আপনার অনেক বন্ধু আছে। তারপর আপনার ফ্রেন্ডকে বললেন যে তুমি যদি কোনো ফ্রেন্ড পাঠাতে পারো তাহলে যতজন পাঠাবে আমি 10% তোকে দিয়ে দেব। তো আপনার ধরেন আমার বন্ধুকে বলে দিলেন যে সব বন্ধু যে আমার বন্ধু স্যার স্যার বারবার শোনা যাচ্ছে। স্যার মাইক্রোফোনটা ম্যানুয়ালি অফ করে দেন, আপনি ম্যানুয়ালি অফ করে দেন। আচ্ছা আচ্ছা, কথা বলছি। এমডি সুলাইমান সবাই অফ করেন। হ্যাঁ, সব অফ করেন। যে সময় প্রশ্ন দরকার হবে আমি বলবো প্রশ্ন করে, কারণ আগে বুঝেন, ঠিক আছে? বুঝতে থাকেন সবগুলো, না বুঝলে আগে খাতা লিখে রাখেন, আমার লেকচার দেওয়ার পর আপনি বলবেন যে আমার এই জায়গায় বুঝি না, আমি ওই জায়গায় তোকে রিপিট করবো, ঠিক আছে? তো এফিলিয়েট মার্কেটিংটা হয়েছে এমন যে আপনার ধরেন সাইফুল ভাইয়ের একটা দোকান আছে, ঠিক আছে? ধরেন ওনার বন্ধু আছে, ওনার বন্ধু বললো যে ও তো অনেক ফ্যান,
ওকে বললো যে আপনি যত তোর বন্ধুগুলো পাঠাবি আমার কাছে ফ্যানগুলোকে, তাহলে আমি তোকে 10% করে দেবো প্রতিটা কোনো সেল হইলে। তো ও কি করলো, ধরেন সাইফুলের বন্ধু আর অন্য বন্ধুগুলা, ও বন্ধুগুলারে বললো যে ও সাইফুল আমার একটা দোস্ত, ও দোকান আছে, ও দোকানে ভালো পণ্য আছে, তোর ওইখানে গেলে আমার নাম বলে একটু পণ্যটা কিনছে। তো পণ্যটা কেনার পর দেখলো 10 জন কিলো, 10 জন কেনার পর সাইফুল ভাই দেখলো যে 10 জন করে গুণ দিল 10% করে, যা আসলো সাইফুলের বন্ধুকে দিয়ে দিল টাকা। ঠিক আছে, এটাই রেফারেন্সে যে কিনা, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, এটা অনেক বড় একটা কোর্স, জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলছি, তাছাড়া কিছু নেই। ইমেল মার্কেটিং তো বললাম আমি, ভিডিও মার্কেটিং এর মধ্যে আপনি স্যার এই যে বিকাশ অ্যাপ লিংক রেফার করলে যে ইনকামটা হয় ওইটাও তো মানে তাহলে আপনি এটা ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং, রাইট। ওকে, তারপর ভিডিও মার্কেটিং, আপনি ভিডিও কোনো পণ্য করে আপনি ভিডিও পণ্যটা বিক্রি করে আর্ন করতে পারেন, আবার ইউটিউব থেকে আর্ন করতে পারেন। ঠিক আছে, আবার টিকটক আছে এখন, আবার কিছু কিছু নতুন আরো আসছে, লাইক কি টিকটকের আগেও ছিল, কিছুদিন আগে পাবলিশ হয়েছে। তো এরকম ওইগুলোর দিকে করা যায়। তার মধ্যে ইউটিউব থেকে একটা ভালো ইনকাম করা যায়, তাছাড়া ফেসবুক ভিডিও দিয়ে ইনকাম করা যায়। আর আপনি যদি কোনো পণ্যের জন্য কোনো ভিডিও করেন বা কোনো সার্ভিসিং এর জন্য, ওইগুলো কিন্তু ভিডিও একটা মার্কেটিং বলা যায়। মানে ওই ভিডিওর মাধ্যমে কিন্তু একটা আপনার সেল হচ্ছে, ঠিক আছে, বা সার্ভিসটা বেচা বা কিনা হচ্ছে, আপনি বিক্রি করা হচ্ছে, সার্ভিসটাও কেউ কিনতেছে। এই জন্য এই ভিডিও মার্কেটিংটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, উনি কিন্তু ভিডিও দেখে ভালো পেরেছে কোনটা কিনার। ক্যারিয়ার অপরচুনিটি, আসলে ভালো একটা ক্যারিয়ার অপরচুনিটি করা যাবে ডিজিটাল মার্কেটিং এ। আপনি বিদেশে বা বাইরের দেশগুলো কোম্পানিতে পার্মানেন্ট জব করতে পারবেন, দেশীয় এসইও কোম্পানিতে জব করতে পারবেন, নিজেও আপনি এসইও কোম্পানি বা নিজেও বিভিন্ন কাজ করতে পারবেন, নিজের বিজনেসটাকে নিজে প্রমোট করতে পারবেন। ঠিক আছে, এবং হাইটেক পার্ক হইতেছে, সরকারি চাকরিতে কিন্তু অনেক এরকম ডিজিটাল মার্কেটিংকে নিয়ে যাবে। ঠিক আছে, ট্রেনার হতে পারবেন, অনেক সুবিধা আছে, এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং অন্য এই শাখা, এবং নিজের সার্ভিস দিয়ে আপওয়ার্ক, ফাইবার, এগুলো দিয়ে কিন্তু ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা, এবং এইগুলোতে কিন্তু অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে। আপওয়ার্কে কেউ এরকমও আছে। ঠিক আছে, ফাইবারও আছে, অনেক লাখ লাখ টাকা, কোটি টাকা ইনকামও হয়েছে। তো এগুলো প্রথমে একদিন ধরে যে হয়ে যাবে তা না, আস্তে আস্তে আপনি যখন ভালো প্রফেশনাল হয়ে যাবেন একদম, তখন কিন্তু অন্য পেশা আপনার আর ভালো লাগবে না, এটা স্বাধীন পেশা। তখন কিন্তু এখানে আপনি ক্যারিয়ারটা গড়ে তুলবেন এবং এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন। কারণ বিদেশি টাকা আর বাংলাদেশি টাকার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ওদের $1 মানে আমাদের 80 থেকে 83 টাকা ইউএসডি, কানাডার ডলারটা 60 টাকা, ইউকের যে পাউন্ডটা ওটা প্রায় 104 টাকা পড়ে। ঠিক আছে, তো মোটামুটি আজকে যে ফার্স্ট ওয়ান ক্লাসের টপিকটা শেষ হয়ে গেছে। তবে অ্যাকচুয়াল কন্টেন্ট মার্কেট এর আমি কাউকে দেখাই নাই ভালো করে, জাস্ট কন্টেন্ট সম্বন্ধে বলছি, কন্টেন্ট লেখার জন্য এইটা একটু দেখাবো। তার আগে আমি ক্যানভা দেখেছিলাম, একটু ক্যানভাটা শেষ করে নিই। ক্যানভা দেখে তারপর আমি 2 নম্বর 3 নম্বর ক্লাসে দিকে যাবো। ঠিক আছে, আচ্ছা, গত ক্লাসে ক্যানভা পারছে এমন কেউ ভালো আছেন যে ক্যানভাটা দেখাতে পারবে আজকে ভালো করে? এমন কেউ আছে কিনা দেখি, আমি যেতে চাই প্র্যাকটিস হয়ে যাক, সবাই দেখো। হ্যালো, নিজে থেকে বলবেন ক্যানভা খুব ভালো পারবেন। স্যার ক্যানভা এখন মোটামুটি পারবো। তাই স্ক্রিন শেয়ারে যেতে পারবেন? আমি সব বলে দেবো দরকার। নেক্সট ওয়ার্ড তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি জান, আমি বলবো এখান থেকে। ঠিক আছে, এখন কত থেকে দেখাবেন? তখন নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নেন, 2 মিনিট টাইম দিলাম, খুলে নতুন করে দেখেন, আমি এখান থেকে সব বলে দেবো। স্যার তার আগে আমি একটু দেখাই নেই আপনার। আচ্ছা, আপনার কাছে লাইট শটটা আছে কিনা? লাইট শটটা একটু নামেন, লাইট শট আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। কারণ ওই কালকে একটা প্রশ্ন করছে, ভাই আপনি লোগোটা কিভাবে আনছেন? এটা লাইট শট দিয়ে লোগোটার ইয়া করা যাবে, অথবা কাট করা যাবে এখান থেকে, কাট করে তারপর রাইখে দিলে আপলোড দেওয়া যাবে, আপলোড অপশন থেকে। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, আমি আপনাকে লিঙ্ক দিতেছি, আপনি আমাদের সবাই লাইট শটে নামেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জমা দিলে কিন্তু স্ক্রিনশট দেওয়া লাগে, তার মধ্যে লাইট শট অ্যাপটা খুব জটিল একটা অ্যাপ, পাতার মতো, ওটা দিয়ে ভালো স্ক্রিনশট নামানোই আছে অনেক আগে থেকে। তাই নামানো থাকলে তো কোনো সমস্যাই নেই। লাইট শর্ট বিষয়টা বুঝলাম না, আবার একটু যদি বলতেন। লাইট শট, আচ্ছা আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই তাহলে। আপনার ইজিলি আর কি স্ক্রিনশট দেওয়া যায়, যে কোনো সময় যে কোনো জায়গায় মার্ক করে, কাট করে, কপি করে, এগুলা আমি দেখাই পরে, উনি আবার দেখলে দেখাবে পরে, সমস্যা। এই যে দেখেন এখানে একটা আছে না পাতার মতো, দেখছেন? দেখেন আমার এইদিকে পাতার মতো একটা দেখছেন কিনা এখানে ফটো, এটাতে ক্লিক করে এখন আমি যতটুকু নেই একদম পুরা, যেটা যতটুকু মন চাই এবার সেভ করলে কিন্তু এই আপনাদের ইয়ে হয়ে গেল। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখন, এখন ঠিক আছে। আপনাদের স্ক্রিনশট তেমনি নেওয়া লাগবে, গেছিলে একটা স্ক্রিনশট নিয়েন। আচ্ছা, তাহলে 5 নম্বরে সেভ করে দিলাম, আমি 5 নম্বর দিয়ে পাঠিয়ে দিলাম। ওকে, ঠিক আছে,
এভাবে ইজি নেওয়া যায় লাইট শটটা দিয়ে। যদি ডাউনলোড করেন, আপনি ডাউনলোড করে অপশন একটা আছে, অপশনটা অফ করে দিবেন একটু, তাহলে আর ওই বারবার নোটিফিকেশন আসবে না। অপশনে ক্লিক করলে নোটিফিকেশন অন অফের একটা অপশন আছে, অফ করে দিলে বারবার এবার ইজিলি স্ক্রিনশট যেভাবে মন চাইবে নিতে পারবে। ঠিক আছে, যে এখানে অফ করে দিবেন যে যে অটোমেটিক যে শো নোটিফিকেশন এবিট কপিং এন্ড সেভিং, তাহলে বারবার কপি সেভিং এর একটা অপশন আছে। আমি লাইট শটের ইয়াটা আছে, লাইট শট স্ক্রিনশট এটা আর কি, লাইট শট এটাকে বলে। আচ্ছা আমি ইয়া দিতাছি, লিংক দিতাছি আপনাদের একটু একটু। স্যার ওই যে গ্রিন স্ক্রিনশটও তো আছে। এটা না, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে সফটওয়্যার। আচ্ছা এটা একটু ডাউনলোড করেন, আর 2 মিনিট বিরতি যাচ্ছি, বিরতি পরে এসে আবার ক্লাস কন্টিনিউ করব। স্যার জি আমি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে কিভাবে স্যার আমার আজকে তো ফার্স্ট ক্লাস, তো স্যার অনেক কিছু স্যার একসাথে স্যার বুঝতে অনেক প্রবলেম হচ্ছে। এরকম একটু লাগবে, যে একটা দুটো ক্লাস হলে সব বুঝতে পারবে, সমস্যা নাই। ঠিক আছে স্যার এখন হচ্ছে আপনি যে টুলস গুলো লিস্ট দিচ্ছেন না স্যার, এই যে দিলেন না স্যার, ওই টুলস গুলো কি আমি নামাইতে হবে? না না, আমি বলছি নাকি, আমি তো বলছি জাস্ট পরিচয় করে দিচ্ছি। ও আচ্ছা স্যার, আমি জাস্ট পরিচিত করে দিচ্ছি, এটা পেড টুলস, এগুলো করার কিছু করার দরকার নেই, আমি জাস্ট নাম বলে দিচ্ছি। এটা যে সময় দরকার ওই সময়টা ইউজ করে দেখাবো। জেনে রাখেন, এখন এই পেড টুলস আপনি কি টাকা খরচ করে টুলস কিনবেন? আর শিখতে আসছেন, বুঝেন নাই, দরকার নাই। যেটা আগে শিখেন ভালো করে, যে সময় যেটা দরকার হবে ওই সময়টা আমি বলবো। কোর্স শেষ করার পর আপনি যেটা দরকার আপনি নিজে বুঝবেন যে কোনটা কিনতে হবে, কোনটা লাগবে, কোনটা লাগবে না। আর এত রাতে কিনা দরকার নেই, আমি তো বাইরের কাজ দিয়ে দিয়ে শিখছি, অনেকে শিখছি ওয়েবসাইটের ওয়ান পেজেস অফ পেজেস। এবং আমি ইয়েও করি নাই, টুলস কিনছি অনেক পরে। ঠিক আছে, অত তাড়াতাড়ি টুলসের দরকার নেই, তবে কিছু টুল তো ফ্রি পাবেন, যেমন গুগল অ্যানালিটিক, এটা তো এছাড়া যে ক্লাসে দেখবো অ্যানালিটিকের, এটা ফ্রি ইউজ পাবেন। গুগল অ্যাডওয়ার্ডসের কিওয়ার্ড প্ল্যানারটা ওটা ফ্রি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আর ইফসেটটা শুধু পেড, আর কয়েকটা পেড আছে আর কি। আর বা অনেক কিছু আছে যেগুলো প্রথমে একটু ফ্রি এর পরে পেড, কেমন আছে? স্যার ক্যানভাও তো ফ্রি না? ক্যানভা টুলস কালকে যে একটা ব্যবহার পিকচার ক্যানভাটা এখন আমি যে ক্যানভাটা আচ্ছা বাকি ঠিক আছে। ওকে লাইভ শটটা কি নামাইছে সবাই? লাইভ শটটা স্যার লাইট শট নামাইছি, ইনস্টল করছি, কিন্তু ওপেন করতে পারতেছি না। কেন? পাতার মধ্যে তো আইকন চলে আসবে নিচে। আচ্ছা আমি একটু পরে দেখবো, হ্যাঁ ক্লাস শেষে একটু দেখবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। যার সমস্যা আলাদা আমাকে বলবেন, ঠিক আছে? সব ইনশাআল্লাহ আলো যতটুকু দিয়ে পুরো একদম সমাধান করে দেব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। সমস্যা হলে আমাকে বলবেন, এভাবে বলেন, পার্সোনালি বলেন, সবকিছু আমাকে বলবেন। যদি এখানে বলতে লজ্জা পান, আমাকে ধরলে পার্সোনালি মেসেজ দিয়ে বলবেন যে আমি এটা তো বুঝি না, একটু বুঝে দাও। যদি এরকম, আর লজ্জা তো পাওয়ার কথা না, শেখার জন্য তো আসা হয়েছে নাকি? সে বলে ফেলবেন যে আমি এটা বুঝি না, এটা বুঝছি, এটা বুঝি, এটা বুঝি না, বলে ফেলবেন। আপনি যেমন একজন কষ্ট করলে আপনার মাধ্যমে ইনশাআল্লাহ দুই একজন আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? যে একজন বলে, দেখা যায় আমরা স্কুল জীবনে বা ইউনিভার্সিটি লাইফে কি করছি, যদি একজন বলে দিত আমার সুবিধা হইতো। আমার তো এই প্রশ্নটা ছিল, বলে দিছি তা আমার মনে সুবিধা হয়েছে, ঠিক আছে? স্যার ঠিক আছে, ঠিক আছে। ফ্রি মাইন্ডে বলবেন, আমি সবকিছু সহজভাবে নেই, সত্য কথা বলবেন, আর ফ্রি মাইন্ডে যে কোনো জিনিস বলবেন, কোনো সমস্যা নেই। একদম আমি সবার সাথেই ফ্রি, সবার সাথে ফ্রেন্ড। স্যার এটা রিকোয়েস্ট ছিল, কি কোশ্চেন? ওই যে আমাদের যে অল গ্রুপের যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা খুলছেন, জি জি, ওই গ্রুপে যদি আমাদের বিভিন্ন লিংক গুলো দিতেন তাহলে বেটার হবে, কারণ এই জায়গায় অনেকে না থাকলে এটা তো চ্যাট লিস্ট থেকে চলে যায়। হ্যাঁ ঠিক আছে সাইফুল ইসলাম ভাই, কারণ আপনি একটু কষ্ট করে সাত্তার ভাই আমি সব দিয়ে দিব, ডোন্ট হ্যাঁ। ওয়ারি। তাইবুল ভাই থ্যাংক ইউ। তার কোর্স শেষ হয়ে গেল, আপনি মানে লাইফ টাইম হেল্প পাবেন এখান থেকে, সাইফুল ইসলাম স্যার। সাইফুল ভাই যে অনেক হেল্প করে সেটা আমি বুঝতে পারছি গতকাল কথা হ্যাঁ, এটা আমি জানি। ইনশাআল্লাহ আমি আপনাদের হেল্প করবো এখানে, ঠিক আছে? সব সময় না কালকে এক আপুর কম্পিউটারও ঢুকে গেছে, কি আর করবো, সাউন্ড আসে না, ক্যামেরা আসে না। ভালো ভাই, যারা যারা উপকার করে, যারা মানুষের হেল্প করে, আল্লাহ তাদের হেল্প করেন। সাইফুল ভাইয়ের জন্য দোয়া রইলো, আমার ভালো লাগে। ইনশাআল্লাহ সাইফুল ভাইকে কিছুদিনের মধ্যে দেখি,
উনি গ্রাফিক্সে ভালো করে পিছলা পার্সোনালি ওনার সাথে আমি দেখেছি কোনো একটা ইয়া করার জন্য ঠিক আছে স্যার হুম। সাইফুল ভাই কিন্তু তার পরিচয় দেয়নি এখনো আলাদা ভাবে, আমরা নতুন যারা চিনলাম না ভালো করে। সাইফুল ভাই একটু পরিচয় দেন তো সাইফুল ভাই সবাই যেহেতু সবাই পরিচিত মুখ হয়ে গেছে সাইফুল ভাই আমি এডিটিভির লট 5 এর ছাত্র আছি, লট 15 এর। উনি লর্ড 13 এর বুঝছেন লট 13 এর ছাত্র স্টুডেন্ট। হ্যাঁ লর্ড 13 লর্ড 15 হচ্ছে ঢাকার আর লর্ড 13 গাজীপুর বুঝছেন গাজীপুর হচ্ছে ডিএম 5 এর স্টুডেন্ট ডিএম 5 আমাদের, আর হচ্ছে লট 13 মনে হয় আমাদের গ্রুপের নাম। এই তো প্রফেশনাল হিসেবে আমি একজন ওই টিচার, মানে শিখাই, আর আগে শিখি পরে শিখাই। উনি গ্রাফিক ডিজাইনার ট্রেনার ঠিক আছে উনি ওনার নিজস্ব প্রতিষ্ঠান আছে ঠিক আছে উনি কম্পিউটারে শিখাইতো অনেক আগে থেকে তো পার্সোনালি এরকম ভাবে কথা হয়েছিল আমার সাথে ভালো আছে খুব ভালো লাগে ওনার ব্যবহার এবং কথা ঠিক আছে আর ওনাকে হেল্পফুল দেখে ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ আর এখানে আরেকজন আছে আমার 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 প্রিয় ছাত্র সবাই আমার প্রিয় ছাত্র তার মধ্যে আরেকজন আছে মোহাম্মদ আনাতুল্লাহ ভাই সবসময় ভিডিও রেকর্ড করে থাকে ওনা থেকে ইনশাআল্লাহ আপনারা সবসময় রেকর্ডিং গুলো পাবেন মোহাম্মদ আনাতুল্লাহ ভাই আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা উনি মনে হয় আসসালামু আলাইকুম স্যার। এটা দেখা যাচ্ছে নাইতুল্লাহ ভাইকে। হ্যাঁ এই যে ভিডিও কলে চলে আসছে আচ্ছা আপনি না, ভিডিও যারা হচ্ছে। পরিচয় করে দেই আপনার লটের আরেক 27 মিনিট হবে। আমাদের যে লট 15 আগে আমরা ক্লাস করেছিলাম বা এখনো পিছনে ডিএম 20 তে আপনি আছেন ওদের আরেকটা ডিএম 69 এবং 71 69 তো দেখছেন আমার আজকে 79 এর যোগ হইছে ঠিক আছে রাইট। তাহলে একটু পরিচয়টা দেন সবার কাছে আবার স্যার বলেন বলেন আসসালামু আলাইকুম, আমি ডিএম 10 এর ছিলাম, এখন স্টিল নাও ক্লাস করতেছি। আর হৃদয় খান স্যার এখানে ক্লাস করতেছি। অফিশিয়াল স্টুডেন্ট আর কি হ্যাঁ কারণ আমি বলছি যে অফিশিয়াল যে কোনো ক্লাস করার জন্য যে কোনো বেসি স্যারের ইয়াগুলো ভালো লাগে, কোর্সগুলো ইয়া করতেছি আর ভিডিওগুলো করতেছি। স্টিল নাও ইটস ইন প্রগ্রেস, 27 মিনিটস টাইম ভিডিও চলতেছে। আর এই ডিজিটাল মার্কেটিং এস্টাবলিশমেন্ট হওয়ার একটা ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ ইনকামও করছে গতকালকে ওনার ইনকামের ইয়াটা আমি জমা দিছি আপনার নামটা ওই আইসিটি মিনিস্টার জমা দিছি থ্যাংক ঠিক ইউ, আছে লিস্টে থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যত ইনকাম করছেন জমা দিছি ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা মোহাম্মদ আনাতুল্লাহ ভাইকে আর সাইফুল ইসলাম ভাই মোহাম্মদ আনাতুল্লাহ ভাই হয়তো উনি খুব ভালো মানুষ হয়তো বা উনি মিস্টেক করে অন্য কাউকে ক্রেডিট দিছে আসলে ক্রেডিটটা এখানে পাওয়ার কিছু না সবাই ভালো আর আপনি অনেক হেল্প করেন এটা মানুষের কাছ থেকে চলে আসবে ঠিক আছে এটা নিয়ে মন করার কষ্ট করার কিছু নাই মোহাম্মদ আনাতুল্লাহ ভাই যেমন স্টুডেন্ট আপনি স্টুডেন্ট ঠিক আছে সাইফুল ইসলাম ভাই জি স্যার। সবাই হেল্প করলে অটোমেটিকলি আল্লাহ I দেখেন can understand sir, please don't talk this. আচ্ছা দেখেন ভালো করলে আল্লাহ আপনার নামটা সবার কাছে এরকম ভাবে আল্লাহ ঘোষণা করে দেন আর আমি কিন্তু পার্সোনালি আপনারে নক করি স্যার। আচ্ছা সরি আমি আসলে আমার বিষয়গুলো আপনি পার্সোনালি আমাকে বলুন, সবার সাথে বলার দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি ওকে আর বলবো না তারপর আমি চাইছি সবার মধ্যে কোনো ইয়া যেন না থাকে গ্যাপ যেন না থাকে সবাই ঠিক আছে এখানে সবাই সমান না, গতকালকে কথা হয়েছে আমার সাইফুল ইসলাম ভাইয়ের সাথে। না, চমৎকার একজন মানুষ। থ্যাংক ইউ, ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু শামিম ভাই। বললাম যে আপনি ভালো করলে আমি বলতে হবে না বুঝছেন আল্লাহ এরকম ঘোষণা করে দেবেন আল্লাহ বলবেন আল্লাহ যা চান তার সাথে সাথে হয়ে যায় আল্লাহ চাইবেন যে সবাই আপনাকে ভালো বলবে সবাই ভালো বলে ফেলবে ইনশাআল্লাহ ভালো কাজ করেন আমি বলতে হবে না অন্যরাই আপনার প্রশংসা করবে ঠিক আছে থ্যাংক ইউ সাইফুল ভাই এবং মোহাম্মদ আনাতুল্লাহ ভাই দুজনকে এবং সবাইকে আচ্ছা ঠিক আছে কোথায় ছিলাম ক্যানভাতে একটু যাই ঠিক আছে যারা দেখছেন তো দেখছেন যারা দেখছেন নতুন দেখবেন তাদেরকেও ওয়েলকাম যারা কালকে বুঝেন নাই তারাও বুঝেন ক্যানভা গতকালকে আমি অ্যাকাউন্ট করছিলাম অ্যাকাউন্ট করে একটা পিকচার ডাউনলোড করেও আপনার ইয়ে করছিলাম ডাউনলোড করার পর তারপর আবার একটু এডিট করছিলাম ওদের পিকচার থেকে এডিট করছিলাম তো ক্যানভা হইছে এমন একটা টুলস যেটাতে আপনার পোস্টার তারপর হচ্ছে ফ্লায়ার সোশ্যাল মিডিয়া পোস্ট ফেসবুক টুইটার অ্যাডার পিক সব করা যাবে এখান থেকে একজন ডিজিটাল মার্কেটার হয়ে গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো এগুলো করা যাবে অতভাবে না করতে পারলে কিন্তু ভালোই করা যায় ঠিক আছে ফটোশপ ইলাস্ট্রেটর না জানলেও এখানে ভালো ছবি এডিট করা যায় ভালো একটা টুলস canva.com মানে পিএনজি আর জেপিজি ছবিটা বলতে কি বোঝায় একটু যদি বলতেন ভালো হতো আচ্ছা পিএনজি ফরম্যাটটা
হইছে একটু মনে হইলো আর জেপিজিটা একটু হাই সাইফুল ইসলাম ভাই মনে হয় গ্রাফিক ডিজাইনে কাজ করে, উনি একটু বলবে এটা শুন। সাইফুল ভাই পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্যটা? আচ্ছা, জেপিজি ইমেজ হচ্ছে আমরা যে ইমেজটা হাই রেজোলিউশন ইউজ করি সবসময়, এবং যার পিছনে অ্যাটাচড থাকে ব্যাকগ্রাউন্ড গুলো, ট্রান্সপারেন্সি থাকে না। যেমন একটা কালকে আমরা দেখছি যে একটা স্টুডেন্ট আমাদের ডিজাইনের মধ্যে লোগো লাগাইছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল না। যেই সব ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, ট্রান্সপারেন্সি থাকে, এগুলো পিএনজি ইমেজ বলে। আর যে সকল ইমেজগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচড থাকে, একদম টোটাল একটা ইমেজ থাকে, যাকে অন্য ইমেজের উপরে নিয়ে বসাইলে ব্যাকগ্রাউন্ড থেকে যায়, এগুলো হচ্ছে জেপিজি ইমেজ। হ্যাঁ, কোয়ালিটির দিক দিয়ে জেপিজি পিএনজি সেম, কারণ রেজোলিউশন যেহেতু সেম হয়, সেই কারণে কোয়ালিটি ফুল দুটোটাই হয়। বাট পিএনজিটাকে ট্রান্সপারেন্সি ইমেজ বলা হয়, আর জেপিজি হচ্ছে ফিক্সড ইমেজ বলা হয়। আশা করি বুঝতে পারছেন। ব্যাপারটা বুঝেছি, কিন্তু কালকে মানে আচ্ছা ঠিক আছে, কালকে আমি দেখেছিলাম যে বানানো যায়, আমরা যে কোনো একটা ইচ্ছে নামাতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? জেপিজি বা পিএনজি, আমার জেপিজি ভালো লাগে। পিএনজি যদি কোনো জায়গায় এমন হয়, ধরেন আমি রেজুলেশন একটু কমানো দরকার বা কোথাও কম, তখন আমি পিএনজি ইউজ করি, তো ছোটখাটো জিনিস। হ্যাঁ, আর যদি একটা ভালো জায়গায় ইউজ করতে চাই তাহলে আমি জেপিজিটা ইউজ করি পার্সোনালি। এর জন্য কোথাও ওয়েবসাইটে যদি আপনি ইমেজ ইউজ করেন, তাহলে এই পিএনজি ফরম্যাটে আরেকটা বিষয় হচ্ছে আপনার জেপিজি কিন্তু অনেক ভারী হয়, পিএনজি ফরম্যাটটা হয় আপনার হালকা হয়, লাইট হয় আর কি। যে আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমাদের একটি কাজ আছে ওয়েবসাইটকে অ্যানালাইজ করা। অ্যানালাইজ করতে গেলে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটে লোড হইতে যে সময়টা হয়, ইমেজগুলো যদি বেশি আপনাকে কমাইতে হবে। কমানোর জন্য আপনার সেক্ষেত্রে জেপিজি ইমেজ দ্বারা ডেভেলপাররা ডিজাইন করে, সেটাকে বাদ দিয়ে আপনাকে পিএনজি ইমেজ দ্বারা এগুলাকে কমপ্লিট করতে হবে। আমাদের সামনে স্যারে দেখাবে হয়তো বা ক্লাসে বিষয়গুলো, তখন বুঝতে পারবেন এই বিষয়গুলো কমপ্লিটলি। মানে পিএনজি করলে এমবি এর পরিমাণটা কমে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিএনজি ফাইল করলে লোড হইতে সময় কম লাগে, জেপিজি তে লোড বেশি সময় লাগে। আচ্ছা শোনান, পরে তো দেখাবো, আমার মন মানে না কোন কথাগুলো চলে আসে, যখন মনে হচ্ছে এখনই সব দেখাই। তো এখন দেখা গেল তার আপনাদের 50 দিন পাবো না, ঠিক না? একদিনে তো আর আবার নিতেও পারবেন না, এতগুলো নিতে পারবেন একদিনে, মনে থাকবে? সব ভুলে যাবেন একসাথে দেখালে। আপনারা যদি একসাথে সব খাবার দেয় খাইতে পারবেন? একটু খাওয়ার পর কি ভূমি করতে হবে না? কেন? পেট পুড়ে গেলে শেষ, ঠিক আছে? তারপরে একদিন সব দেখানো যাবে না, আস্তে আস্তে নিতে হবে এগুলো, মনে থাকবে। দেখেন এখানে একটা আমি সাইট দেখাচ্ছি, cdpng.com। এখানে আপনি ম্যাক্সিমাম 20টা ইমেজ জেপিজি থেকে পিএনজি করতে পারবেন। তাহলে আপনি যখন কোনো পিকচার আপনার ওয়েবসাইটে আপলোড দিবেন, তখন এখান থেকে আয়না ছোট করে নেবেন সাইজটাকে, ওই ইমেজের সাইজটা, মানে কোয়ালিটি ঠিক থাকবে, সাইজটা কমে যাবে, ঠিক আছে? অনেক কমে যায় এখান থেকে। এই সাইজটা আমি দিয়ে দিই, পরে আমি আপনাদের দেখাবো যখন আপনাদের ওয়েবসাইটের কাজ দেখাবো, ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো একটা পোস্ট যখন করবো, তখন এটা ভালো করে বিস্তারিত দেখাবো। জাস্ট আজকে সাইটের নাম দিয়ে দিই, ঠিক আছে? ক্যানভাতে আসা হলো, ক্যানভার মধ্যে প্রথমে অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট করার জন্য সাইন আপের অপশন আছে, ফেসবুক বা ইমেল দিয়ে করা যায়। তো আমরা ইমেল দিয়ে জিমেল দিয়ে সাইন আপ করছিলাম গতকালকে, এটা আপনারা নিজেরাই করে নেবেন, সমস্যা নেই। নাহলে আরেকজন ভাই দেখাবে তো একটু পরে, আমি ওকে বলবো। সাইন আপে ক্লিক করার পর নাম, ইমেল, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর ক্লিক করবেন, পার্সোনাল দিবেন, একটা অপশন আসবে। পার্সোনাল দেওয়ার পর ওই যে টিচার বা এরকম পার্সোনালে ক্লিক করার পর তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন ইমেল থেকে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর ক্রিয়েট ডিজাইন, এটাতে ক্লিক করতে পারেন। বা এখানে যদি দেখেন কাস্টম ডাইমেনশন, ওইটা দিলে আপনি কত পিক্সেল কত হোয়াইট এটা দেওয়া যাবে, পিক্সেল বা ইন বা এমএম বা সিএমএম এগুলা। তাছাড়া দেখেন আরো কতগুলো আছে অপশন, ফেসবুক কভার, পোস্টার, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, লোগো, ফেসবুক পোস্ট, ইনফোগ্রাফি, এগুলো এভাবে আছে। আবার আমি যদি এখান থেকে না যাই, নিচে থেকে দেখি, দেখেন ফেসবুক কভার, পোস্টার, প্রেজেন্টেশন, তারপর আমি যেগুলো করছি এগুলো আছে, গতকালকে একটু কাজ করছিলাম ফেসবুক কভার, এটার ভিতরে কি ফেসবুক কভার আছে, ওদের ফেসবুক পোস্ট, ইউটিউব আর চ্যানেল, এগুলো আপনি ক্লিক করে শুধু এই লেখাগুলো এডিট করতে পারবেন, এগুলো সরাই নিজে লেখাগুলো দিতে পারবেন। ইউটিউবের থাম্বনেল, থাম্বনেল তো বুঝে নেই, যে দেখা যায় ইউটিউবের সামনে দিয়ে রাখছে, এটা ভিতরে দেখা যায় পিকচারের কোনো অস্তিত্ব নেই, এগুলো হচ্ছে থাম্বনেল আর কি। তারপর ইনস্টাগ্রাম পোস্ট, আর সবাই এমন করে না, কেউ কেউ থাম্বনেলটা মিল রেখে দেয়, ঠিক আছে? এটা মিল রেখে পাওয়া যায়। ভিডিও এডিট করা যায়, ব্লগার, ব্যানার্স, পিন্টারেস্টের পিন, পিন্টারেস্টের পোস্টারে বলে পিন, বুঝছেন? বোর্ড থাকে, পিন করা হয়, ওই পিনগুলো এখান থেকে করে, প্রেজেন্টেশন, তারপর এমনিটেড লোগো, তারপর ইউটিউব আইকন, লিঙ্কডইন ব্যানার। সবাই কিন্তু নিজেরা খেয়াল করেন আজকে ভালো করে, জেলায় 4টা থেকে আমি কিন্তু এগুলো দেখবো, এক একজন করে দেখাবেন। আজকে একটু ওই কন্টেন্ট নিয়ে আলোচনা করবো, তারপর কিন্তু এই ক্যানভার প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা দেখাবেন। তারপর হচ্ছে পোস্টার, ফেসবুক অ্যাড,
অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া সব কিছু এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার যে ডিজাইনগুলো এখানে অলরেডি ডিজাইনে থাকবে। গতকালকে যেগুলো করছি এখানে দেখছেন অলরেডি ডিজাইনে আছে। এলিগেন্ট কনস্ট্রাকশন, ব্র্যান্ড কিট বা কেউ যদি কোনো ক্রিয়েট টিম ইয়া করেন, এখানে ক্রিয়েট টিম করতে পারেন এবং নিজের ফোল্ডারগুলো, এবং যদি কোনো পিকচার কাটেন তাহলে ট্র্যাশে চলে আসবে। আর টেম্পলসে গেলে ওই যে টেম্পলসগুলো আসবে, ওই যে যা যা করা যাবে আর কি, যে এরকম দেখেছিলাম। ফিউচারে ওদের ইম্পর্টেন্ট জিনিসগুলো কয়েকটা দিয়ে রাখছে। তারপর লান এখান থেকে কিভাবে ডিজাইন স্কুল আছে, কোর্স করতে পারবেন, এখানে কোর্সও দিয়ে দিছে আর কি। তারপর লান কোনো কিছু শিখা, তারপর প্রাইজিং এর ব্যাপার আছে। এটা ফ্রি এবং পেড দুইটা ভার্সনে। তো এখন ফ্রিটা হইলে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, পেডে সব কিছু করা যাবে, তো ফ্রিতে ভালো ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি একটা ডিজাইন ধরেন কালকে তো দেখেছিলাম যে এখান থেকে, তো এখান থেকেও আমি যদি যাই টেম্পলস বা হোমের ভিতরে যদি ক্লিক করি তাহলে অনেকগুলা ডিজাইন আসবে, যে কোনো একটা কিছু আমি করতে পারবো। এখানে ফেসবুক কভার আছে, ফেসবুক কভার যদি আমি ক্লিক করি, ফেসবুক কভার ফটো যেটা পিছনে থাকে সেটাতে ক্লিক করি, ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে অনেকগুলো টেম্পলস আছে, ঠিক আছে, টেম্পল যে কোনো একটা নিতে পারি আমরা এখান থেকে। তারপরে এখান থেকে আপলোড দিতে পারি, যে কোনো পিকচারকে আপলোড দিয়ে এখানে আবার অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর কোনো ফটো যদি এখানে ফটো আছে, এই ফটোগুলো আমরা আপলোড দিতে পারি এখান থেকে। তারপর এলিমেন্টস, কোনো একটা এলিমেন্ট আমরা লাগাইতে পারি। অবস্থা ফ্রিগুলো লাগাতে পারবেন, যেগুলো পেড এগুলো আপনি অ্যাড করতে পারবেন। অ্যাপ্লিকেশন দিও লিভ 2 দিন তো আসনে। স্যার এই পেইড মাধ্যমগুলোর মানে পেইড অপশনগুলোর টাকাটা পরিশোধ করার মাধ্যমটা কি? একটা লিভ অ্যাপ্লিকেশন দিও। তো প্রিমিয়াম ভার্সন নিলে তো মনে হয় পেডটা হয়ে যায়, আর না হলে আলাদা যদি এরকম আলাদা টাকা দিতে হয় তাহলে ডলার দিবেন, মাস্টার কার্ডের মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে দেখেন আমি একটা এলিমেন্ট নিছি, নিয়ে এটা বড় ছোট করতে পারতেছি। ঠিক আছে, আমরা একটু লেখা একটু দেখাবো, একটু আমি লেখাটা দেখবো, আপনারা পুরো ডিজাইন করবেন। কারণ যেমন লেখা গতকালকে একটু দেখেছিলাম, আজকে আবার এই যে আপনারা দেখেছেন এই যে লেখা আছে না স্টাইলগুলো, এখান থেকে যে কোনো একটা লেখার স্টাইল নিয়ে লিখতে পারেন। সুইটটা যদি নিয়ে এটা দিয়ে যদি আমি এসইও লিখি, ক্লিক করে চলে আসছে, ঠিক আছে। সুইটের জায়গায় ধরেন আমি এসইও লিখবো এই স্টাইলটাতে। আল্লাহ, এখন আমি এখান থেকে আরো স্টাইল নিতে পারবো, এখান থেকে ভিডিও নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ফোল্ডার কোন ফোল্ডার রাখবো এটা করা যাবে, মোরও কিছু অপশন আছে, অ্যাপস বা কিছু অ্যাড করা যাবে। ঠিক আছে, এটা ওদের পিকচার থেকে। আবার এখানে উপর দিয়ে দেখেন আমি লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো, অনেক ফন্ট আছে তো, যেটা সিলেক্ট করে এটা হয়ে যাবে। ফন্টের সাইজটা আমি বাড়িতে পারবো, কমাইতে পারবো, ফন্টের কালারটা আমি চেঞ্জ করতে পারবো। সরি একটু চলে আসো। আচ্ছা, এখানে যে ফন্টের কালারটা আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে অনেক কালার আছে, বোল্ড ইটালিক করা যাবে, কোন দিকে নেবে এটা আছে, এফেক্টও দেওয়া যাবে কিছু, তারপর মোর আর কিছু অপশন আছে এরকম ভাবে। ঠিক আছে, লেয়ার চেঞ্জ করতে হবে, ডিলিটও করতে পারবো। ঠিক আছে, এবং এটাকে ডাউনলোড করা যাবে এখান থেকে, পিএনজি আর জেপিজি দুইটাতে ডাউনলোড করা যায়। দেখেন সাজেশন পিএনজি, জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এমপি4 ডাটা, জিপি। তো পিএনজি ফোল্ডার বা জেপিজি যে কোনো একটাতে আমি ডাউনলোড করতে পারি। আমি পিএনজিতে ধরুন ডাউনলোড ক্লিক করবো জাস্ট, সরি এটা পে অ্যান্ড ডাউনলোড, দেখেন ইয়ে নিয়েছিলাম তো, পেড নিয়েছিলাম এই জন্য, ফ্রিটা নিলে ডাউনলোড করা যাবে ইজি। আচ্ছা, আমি একটা ফ্রি নিই। কন্ট্রোল জেড চাপলে আবার আগের মতো আসবে। ঠিক আছে, যদি কোনো ভুল করে কিছু কাটে না। লার্নিং লিখলাম, এলইডিপি লিখে লার্নিংটা বড় হয়ে যায়, ছোট করতে হবে, ছোট করা যাবে উপর থেকে সাইজটা দিয়ে।
আমাদের আইসিটি ডিভিশন। এখন আমি একটা ইয়া নিতে চাই এখানে, যে আমি যেন একটা কোনো কিছু আপলোড দিয়ে এখানে আনতে পারি, ঠিক আছে? এটার জন্য আমাকে আগে কোনো একটা পিকচার ক্রপ করতে হবে। যে আমাদের কোর্স আউটলাইনটা আছে না, এটা দিকে আমি ধরেন একটা পিকচার আমি ইয়া করলাম, এই যে স্ক্রিনশটটা দিয়ে নিলাম, প্রথম জায়গাটা ধরে নিলাম, এই যে এলএডিবি যেটা লেখা আছে বা আইসিটি ডিভিশনের লোগোটা বা ডিজিটাল বাংলাদেশের যে লোগোটা, এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পর আমি ডিএম ফোল্ডারটাতে ধরেন রাখলাম, আমি এখান থেকে আপলোড দিলে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করলেও পারবো। আপলোড ইমেজ এন্ড ভিডিও, ঠিক আছে। কোথায় রাখছিলাম আমি? ডিএম এটাতে। দুইবার ক্লিক করছি তো একবার ক্লিক করলে একটা ডিলিট করে দিন, একটা রাখলাম এবং এটা একটু ছোট করে এইদিকে রাখলাম, ঠিক আছে? তারপরে এটা আমি ডাউনলোড করতে পারি, আরো কাজ করা যাবে, জাস্ট আমি একটু সাধারণভাবে দেখলাম, ডাউনলোড করলে হয়ে যাবে। এই যে নিচে দেখেন ডাউনলোড হয়ে গেছে আমার। আচ্ছা, এটা ওপেন হোক, তারপর আমরা ইমেজ নিতে পারি কোথা থেকে? এখান থেকে কয়েকটা ইমেজ দেখলাম, এখান থেকে নেওয়া যাবে। আচ্ছা, আমি কালকে দুইটা দেখেছিলাম, পিক্সেল আর আনফ্লেশ, আর কতগুলো ইমেজের স্টোর দিছিলাম, ওই লিংকগুলো একটু দিয়ে দেন সাগুল ভাই অ্যামাউন্ট ব্যালেন্স আর হলো সামার গুগল পে নিতে হবে। পিক্সেল আর আনফ্লেশ থেকে নিলে আপনার কপিরাইট ধরবে না, বুঝছেন? গুগল থেকে নিলে অনেক সময় কপিরাইটে ধরতে পারে কপি করার জন্য। পিক্সেল দেখেন অনেক পিকচার আছে, আপনি জাস্ট ক্লিক করে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। পরে এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করলে পিকচারটা ধরে যদি আপনি ক্যানভাসে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, তারপরেও চলে আসবে। আমি যে আপলোড দিলাম একটু আগে, যেভাবে ওইভাবে আপলোড দিয়ে এডিট করতে পারবেন। ডিজাইনে গিয়ে আনফ্লেশও সেম, অনেক পিকচার আছে। আপনি যেটা রিলেটেড কোনো পিকচার, যেমন ডিজিটাল মার্কেটিং বা যে রিলেটেড পিকচারগুলো আপনি আগে দেখে ডাউনলোড করবেন। আর গুগল তো জানেন, গুগলে যদি ইমেজ আমরা সার্চ দিই, সোর্স নিয়ে যদি সার্চ দিই বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং ফেসবুক পাবেন। অনেক পিকচার আছে, এখান থেকে ডাউনলোড করতে হবে। সবাই একটা আগামী ক্লাসে করা থাকবে, যেটা হচ্ছে আপনারা সবাই ফেসবুকের কভার করবেন একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য। তারপরে আমরা কয়েকদিন পরে পেজ করবো না, এখান থেকে ভালো কয়েকটা পিকচার আমরা ওই পেজের ভিতরে নিয়ে দেবো, ঠিক আছে? এরকম ডিজিটাল মার্কেটিং লোকটুকু থাকবে, লার্নিং এন্ড আর্নিং লিখবেন, লট কিছু লেখার দরকার নেই, শুধু ডিজিটাল মার্কেটিং লিখবেন, ঠিক আছে? মানে অ্যাসাইনমেন্ট হিসেবে ডিজিটাল মার্কেটিং এর একটা কভার ফটো করেছি আজকে। হ্যাঁ, এটা ক্যানভা দিয়ে, স্যার ক্যানভা দিয়ে করেছি। হ্যাঁ, এটা সবারই থাকলো। এর মধ্যে আমাদের লোগোটা ইউজ করবেন, ওই যে ইয়াটা দিয়ে, কি যে বলে, যেভাবে আনতে পারেন। আমি তো দেখা যায় স্ক্রিনশট দেখালাম না, একটা লাইট শটটা দিয়ে কিভাবে আনছি, কিভাবে আইনা করবেন সুন্দর। আর মানে কি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে মানে পিএনজি ফাইলটা তো হচ্ছে না, মানে জেপিজি ফাইলটা আসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। আর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দেখলাম, ওইটা মানে লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল না। শোনেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মানে
আমি নিয়ে আসছি না, দেখেন আমারটা কি দেখা যায়? দেখি একটু আগে কোথায় যে করছিলাম, এই যে নামাইলাম একটু আগে না, ছবি একটু ডাউনলোডটা দেখি যে কেমন ডাউনলোড অপশন আছে। স্যার স্ক্রিনশট যেটা নিয়ে আসছেন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে এখন বোঝা যাচ্ছে? জি স্যার সাদা হয়ে আছে তো, কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দেখছিলাম ওইটাতে তো স্যার মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল না, ওই লেখাটা আইসিটি ডিভিশন ওই লেখাটা দেখা যাচ্ছে, মাঝখানে কিন্তু মানে যেটার উপরে বসানো হয়েছে সেটাকেই দেখা যাচ্ছিল। আচ্ছা, এটা যদি পিনজেন নেয় তাহলে কিরকম দেখা যাবে? আর ওইটা দিয়ে তো খারাপ লাগে না, আমার ওইটাতে কিন্তু খারাপ লাগে না, বোঝা যায় না কিন্তু ওভাবে যে এটা আলাদা কোনো ইমেজকে বসানো হয়েছে, মিশে গেছে কিন্তু। ঠিক আছে, ওইভাবে নিতে পারেন, সমস্যা নেই। চা আসুক এটা। স্যার উনি বলতে চাচ্ছে আর কি ওইভাবে তো দিলে দেওয়া যায়, কিন্তু এই যে যাতে কাট আউট করে অনলি স্যার এক মিনিট স্যার, সবার অ্যাটেন্ডেন্স সবাই একটু শুনেন। আমি একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, এখানে আপনি এই সাইডে সব পিএনজি ফাইল পাবেন। এখানে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, এটা আমাদের ডিজাইনারদের জন্য, ঠিক আছে? ফ্রিতে পাবেন একদম সব ধরনের লোগো বাংলাদেশের আইসিটি ডিভিশন থেকে সবকিছু আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনার লিংকটা কালেক্ট করে রাখবেন। যে কোনো লোগো পাবেন পিএনজি তে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সাইফুল ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর ভালো হলো। আসলে আমি হচ্ছে ভাই ডিজিটাল মার্কেটার, বুঝছেন? গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে আমার অত ইয়ে নেই, আমি জাস্ট ক্যানভা দিয়ে একটু এডিট করি তো, আর দরকার হলে গ্রাফিক্স ডিজাইন থেকে কিছু কিনা নি। ঠিক আছে, এটাই সত্য কথা। তো সাইফুল ভাই অবশ্য গ্রাফিক্স ডিজাইনার, উনি ওই পিএনজি ইনফরমেশন গুলো ভালো জানবে যে কোথায় আছে না আছে। আমাকে পেয়েছিল এসইও ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু বললে আমি ইনফরমেশন ভালো দিতে পারবো, কিন্তু ইয়ে দিয়ে না, গ্রাফিক্স দিয়ে না। আমি গ্রাফিক্স ডিজাইনার না, আমি নিজেও অনেক সময় গ্রাফিক্সের অনেক কিছু কিনি। ঠিক আছে, এখন আমার কিছু স্টুডেন্ট আছে, ওদের থেকে আমি কিছু লোগো কিনছি, কিছু কভার ফটো কিনছি। ঠিক আছে, তো আমি ওরকম ভাবে ভালো ইনফরমেশন দিতে পারবো না গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে, জাস্ট একটু এডিট করতে পারবো এই আর কি। তো এই সাইটগুলো দিয়ে দিয়েছেন কিনা সাইফুল ভাই? পিক্সেল আর আনফ্ল্যাশ স্যার অলরেডি দিয়ে দিয়েছি সব। আপনি এই যে পিএনজি এখান থেকে ডাউনলোড করে নেন স্যার, এই যে আপনি যে মেসেঞ্জার চ্যাট বক্সে দিয়েছি। স্যার পিক্সেল আর আনফ্লেক্সটা আমি দিয়ে রাখছি, সাইফুল ভাই 24টা ইয়ে দিচ্ছে। 24টার ভিতরে সব আছে। এই সাইটটা দেখি কেমন, এটাতে না সাইফুল ভাই? জি স্যার, এখানে সার্চ দেন স্যার, আইসিটি ডিভিশন লিখে সার্চ করেন, চলে আসবে আইসিটি ডিভিশন। তাহলে এখান থেকে আপনি নিয়ে এসে লিস্ট করতে পারবেন। ঠিক আছে, উপরে সার্চ বারে যে কোনো লোগোর নাম লিখলেই চলে আসবে। আইসিটি হচ্ছে বাংলাদেশ লিখতে হবে? না না না, বাংলাদেশ লেখা লাগবে না, এটা বাংলাদেশের জন্যই স্যার ওয়েবসাইট। এই যে আছে তো, হ্যাঁ আসলে ওগুলো তো করে আছে স্যার। বাংলাদেশের যে কোনো পেড লোগো স্যার, বাংলাদেশের যে কোনো পেড লোগো এখানে পাবেন স্যার। ওই লোগোটা মনে নাই, বাট এই আইসিটি ডিভিশনাল লোগোটা আছে। আমরা তো ওইটা ডিজিটাল বাংলাদেশ দিলাম, ডিজিটাল বাংলাদেশ দিলে মনে আসবে। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ নাম লিখে সার্চ দিলে আসবে স্যার। ঠিক আছে, তাহলে তো আরো ভালো হইলো। ঠিক আছে, এখানে তো একদম ইয়ে করা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা আর কি, রিমুভ করা আছে। যে কোনো জায়গায় এটা মানে মানিয়ে নেবে, দিয়ে দিলে হয়েছে। অগাস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সাইফুল ভাইকে। আচ্ছা সাইফুল ভাই, এমনিতে জানার জন্য অন্য কোনো সফটওয়্যার আছে যে শর্টকাট ওই যে কাট আউট করে কোনো লগো ইমেজ থেকে আলাদা করতে পারবেন? ফটোশপ ছাড়া অনলাইন কোনো সফটওয়্যার আছে? হ্যাঁ, অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে। অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিলে পাবেন, চলে আসবে। remove.pg একটা ই আছে, ওয়েবসাইট আছে, ওটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখা আমি তো চেঞ্জ করেছিলাম কয়েকদিন। কোন সাইটটা চেঞ্জ করছি? এদিকে না মনে হচ্ছে, এটা দেখি। সবগুলো একসাথে আছে তো, এই পিকচার ডিলিট করতে হবে। এইটা হ্যাঁ,
অথই দাস, সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমাকে কি কল করা হয়েছে? না, আমি ইসরাত জাহান, আপনার সাথে একটু দরকার ছিল। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে কাইন্ডলি শেয়ার অ্যাড করতে পারবেন? হোয়াটসঅ্যাপে মেবি সার্চার অ্যাড করা যাবে না। আমি ট্রাই করলাম, হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারছি না কারণ ওটার অ্যাডমিন আমাকে দেওয়া হয়নি। তাহলে স্যার না চাইলে অ্যাড করা যাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্যার অ্যাড করতে পারবে। কোন গ্রুপে? হোয়াটসঅ্যাপ লট- গ্রুপে কোন ব্যাচ? DM71 আমার আজকে ফার্স্ট ক্লাস। DM71? জি। হ্যালো, আমি DM71 গ্রুপটা পাইনি, আমাকে একটু এই গ্রুপে অ্যাড করে দেওয়া যায়? হ্যালো স্যার। আপনারা যে এই লিংকের মধ্যে ক্লিক করেন। স্যার অফলাইনে গেছে। যারা DM71 তারা ওই যে একটা লিংক দেওয়া আছে লাস্টে, লিংকে ঢোকেন। তাহলে লিংকটা কোথায় দেওয়া? লিংকটা কোথায় চ্যাট দেওয়া? বক্সে যান, এখন চ্যাট বক্সে যান। আচ্ছা আচ্ছা, এই লিংকে জয়েন করতে হ্যাঁ, হবে। এই লিংকে WhatsApp না? হ্যাঁ হ্যাঁ, এটাতে জয়েন করেন, তাইলেই আপনারা ওই DM71 গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে জয়েন দেওয়া আছে, জয়েন চ্যাট। মেসেঞ্জার গ্রুপ আছে নাকি কোনো? হোয়াটসঅ্যাপ অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপই পরে আপনাদের একটা গ্রুপ করে দিতে হবে। আচ্ছা। আমি যে জয়েন হয়েছি সম্ভবত এলইডিপি, তাই তো? আর একটা কে বললো? 71 আপনিও এখানে চ্যাট বক্সে ঢোকেন, তাহলে পাবেন। আর টাপু মনে হয় বললেন। জি, আমি শুনলাম না ভাই, থ্যাংক ইউ। আপনাদের DM71 এর কোনো মেসেঞ্জার গ্রুপ নাই? আপনাদের হোয়াটসঅ্যাপে যে অফিশিয়াল গ্রুপ? জি জি, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপেই জয়েন হবে। আচ্ছা, ক্যানভা তো এখন তো বুঝছেন ক্যানভা ব্যাপারটা সবাই? স্যার মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, প্রিন্সিপাল তাহলে ক্যানভা একটু পরে ক্লাস দেখবো। তার আগে প্রিন্সিপাল কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করি। কন্টেন্ট ব্যাপারটা, কন্টেন্ট আপনার কন্টেন্ট অনেক ধরনের হতে পারে। একটা ভিডিও কন্টেন্ট হতে পারে, অডিও কন্টেন্ট হতে পারে, আবার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টও হতে পারে। ঠিক আছে, আবার দেখা যায় যে একটা আর্টিকেল হতে পারে। ঠিক আছে, এই সবগুলো কি কন্টেন্ট? আর অনেকে মনে করছে কন্টেন্ট মানে শুধু আর্টিকেল, আর্টিকেল মানে শুধু কন্টেন্ট না, কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, আমরা একটু কোর্স আউটলাইনের দিকে যাই, পরের ক্লাসে যেটা ছিল কন্টেন্ট। Actual content marketing platform. Importance of content marketing. Importance of content marketing অবশ্যই কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি কয়েকটা ব্লগ সাইট আপনি সাজেস্ট করবো। আমি কয়েকটা ব্লগের লিঙ্ক দিই, তারপর দেখাচ্ছি। কারণ 7 ব্লগ হাব পোস্ট ওরা একটা ইয়া করছে, তার মধ্যে কন্টেন্ট মার্কেটিং কেমন গুরুত্বপূর্ণ এই লিঙ্কটা আমি দিই। এটা অনেক ভালো লাগছে ওটা পড়তে। কন্টেন্ট মার্কেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় আমরা যদি অনলাইনে কোনো পণ্য একটা কিনি, তখন কি করা হয়? ওটাকে আমরা হাতে ধরে দেখি, শুধু হাতে ধরে দেখি না, ওদের দেখা ভিডিও বা ছবি দেখি বা লেখাটা দেখি, লেখাটা দেখে তো কিনি। ঠিক আছে, এই জন্য অবশ্যই কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কন্টেন্ট দেখেই কিন্তু অনলাইনে মার্কেটিংটা ভালো হয়। যাদের কন্টেন্ট ভালো হয় সেটা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করে আপনি করতে পারবেন, এবং যে কোনো পণ্য কিন্তু বিক্রি হয় আপনি কন্টেন্টের উপরে। সো কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার বিক্রি যেটা হবে ভালো, এবং যেটা আপনার ওয়েবসাইটে ভিজিটর ভালো আসবে। কন্টেন্ট ভালো না হয় তাহলে সব দিক দিয়ে সমস্যা। ঠিক আছে, আমি একটা পোস্টার দিছি, লিঙ্ক দিছি। এরা কয়েকটা জিনিসকে ফোকাস করছে কন্টেন্ট মার্কেটিং উপরে। কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দিয়ে কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ অ্যান্সার ইউর অডিয়েন্স কোশ্চেন। কারণ কন্টেন্ট মার্কেটিং কেন ইম্পর্টেন্ট? কারণ আপনার অডিয়েন্সের যে কোশ্চেনগুলো ওই কন্টেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, গতকালকে একটা দেখেছিলাম না, অ্যান্সার দ্য পাবলিক, এটা আমি আবার একটু করে দেখাবো। তো মানুষের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর উত্তর কি কন্টেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। এবং আরো বিস্তারিত পুরোটা পড়বেন, আপনি নিজে ভালো করে বুঝতে পারবেন। এর মধ্যে ওরা কয়েকটা জিনিস ফোকাস করছে। বেনিফিট অফ কন্টেন্ট মার্কেটিং ইনক্রিজ অডিয়েন্স রিটেনশন। আপনার অডিয়েন্স বাড়বে কিভাবে? ভালো একটা বেটার সোশ্যাল মিডিয়া ট্র্যাকশন,
আপনার অ্যাট্রাকশন হবে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে, আপনার কন্টেন্ট ভালো হয়। তারপর এস্টাবলিশ ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স। আপনি যদি বিস্তারিত কোনো কন্টেন্টে লেখেন যে আমাদের এই সার্ভিসটা দেই, আমরা এই পণ্য বিক্রি করে, আমাদের রিফান্ড পলিসিটা এমন, আমাদের এই পণ্যটা এইভাবে আমরা সেল করি, যেমন বাংলাদেশে ছিল আজকেরডিল.com বা বিক্রয়.com আমার খুব আছে, আবার কি দেখা যায় যে রকমারি.com, আমার ফেভারিট একটা যে হয়েছে রকমারি.com, ওদের থেকে বই নিছি। তারপর ওদের বই অনেক একটু সমস্যা ছিল বইটাতে, 5 থেকে 6 মাস পরে ওদের বলছি যে বইটার সমস্যা, ওরা কিন্তু চেঞ্জ করে দিছে, বুঝছেন। আমি তো দেশীয় যদি বলি কাছে লাইব্রেরি দিতে পার, নাও দিতে পারতো, আর অনেকদিন হয়ে গেছিল, 8 মাস পরে কিন্তু আমি বইটা ফেরত পাইছি, চেঞ্জ এবং নতুন একটা বই দিছে। এরকম যদি আপনার মানটা ভালো থাকে, আপনার সব পলিসিটা ভালো থাকে, কিন্তু কাস্টমার কিন্তু দিনকে দিন আপনি বৃদ্ধি পাবেন, কমবে না, বুঝছেন। এই জন্য ভালো কিন্তু কন্টেন্ট দরকার আছে। ভালো কন্টেন্ট হলে কিন্তু বুঝবে যে সাইটটা কেমন। আবার ফাঁকি পেজে হলে কিন্তু আপনার একদম নিচে পড়ে যাবেন, কাউকে ফাঁকি দিয়ে 1 দিন 2 দিন, আলো যখন ধরবে তখন শেষ, ফাঁকি থাকবে না, ব্যবসাও শেষ হয়ে যাবে, ফাঁকি দেওয়া যাবে না। একটা ইসলাম আছে ওজনে, তো আলো হচ্ছে ওজনে কম দেওয়া যাবে। তো সবকিছু আপনি ঠিক মতো দিতে হবে, যে কোনো কাজ করতে আছেন কাজটা ঠিক মতো করতে হবে, ওজন। তারপর আপনি কারোর কাছে কোনো বিক্রি করতে আসছেন, বিক্রিতে জন্য আপনি ঠিক আছে ব্যবসা হালাল আছে, আপনি কিছু লাভ করেন, ঠিক আছে, এখান ব্যবসা করেন, আপনি ওজনে যেন কম না দেন, ওজনে কম দেওয়া যাবে। কন্টেন্টের মধ্যে আপনি পুরো আপনার বিষয়টা তুলে ধরবেন, ঠিক আছে। এস্টাবলিশ ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স, আপনার ওদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলবেন, বিশ্বাসের সম্পর্ক। যেমন আপনি ওয়েবসাইট করলেন, ওয়েবসাইটের ভিতরে সব ঠিকানা দিয়ে দিলেন, মোবাইল আপনি একটা ফেসবুক পেজ করলেন, ওইটাতে ব্যবসা করতেছেন, ওইটাতে আপনি সব ইনফরমেশন দিয়ে দিলেন, কি কি করতেছেন তাও একদম বিস্তারিত সব রেখে দিলেন, এরকম। এবং জেনারেট লিড বাড়বে, মানে সেল হবে এবং আপনার কাস্টমার বাড়বে এটার মধ্যে, ঠিক আছে। ইমপ্রুভ কনভারসেশন, এবং আসে জিজ্ঞেস করবে আপনার কন্টেন্ট ভালো হলে, যে আপনাদের পেজে এসে নক দিবে যে আপনাদের এই পণ্যটা দাম কত করতে পারবে, কি কমেন্টস করবে। কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্ট ভালো না হলে করবেন আপনার কন্টেন্ট, বিক্রি তো দূরের কথা, কনভারসেশন বাড়তে দূরের কথা, এসইও এফেক্টও বাড়বে কন্টেন্ট ভালো হলে। তারপর অথরিটি, আপনার অথরিটি বিল্ড আপ হবে, একটা অথরিটি বিল্ড হবে এটার মধ্যে। ওরা একটু ভালোই লাগছে কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে, এবং এদের মতো আরেকটা লাগছে 7টা রিজন দিছে। 7টা রিজন হয় কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, নাম্বার 7 ইজ মাস্ট, ঠিক আছে। এটা একটু আমি দিয়ে দিই, এটা ওরা অনেক ভালো আর্টিকেল লিখছে কন্টেন্ট মার্কেটিং কেন ইম্পর্টেন্ট। ওকে, প্রথমে লেখেন ওরা লেখছে বাইটস ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনার যে ব্র্যান্ডিং, কোন একটা ধরেন এই যে কোকা কোলা বলেন বা যে কোনো কোম্পানি, ওরা কি প্রথম ধরে কি ব্র্যান্ডিং হয়ে গেছে? প্রথম তো ব্র্যান্ডিং হয় না, আস্তে আস্তে করে ব্র্যান্ডিং হয়েছে। আপনার ব্র্যান্ডিংটা হবে যদি ভালো কন্টেন্ট দেন, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, স্লাইড হতে পারে, পাওয়ার পয়েন্ট, আর্টিকেল। ভালো মানে আর্টিকেল কিন্তু খুব ভালো একটা কন্টেন্ট। আর্টিকেল আমি বলবো যে কন্টেন্টের মধ্যে আর্টিকেলটা হচ্ছে বেস্ট একটা কন্টেন্ট কিন্তু। তারপরে ইমেজ, ভিডিও, তারপরে আপনার পাওয়ার পয়েন্ট। আপনার পাওয়ার পয়েন্টের কাজ বলছিলাম যে পারেন কিনা, নিচে 1-2 দিনের মধ্যে আবার পাওয়ার পয়েন্টের কাজ দেবো। আগে আর্টিকেল রাইটিং আর ওই যে ক্যানভাটা একটু ভালো করে আয়ত্ত করেন, তারপর ঠিক আছে। তারপরে হ্যাঁ বিল্ডিংস, আপনার একটা লিঙ্ক বিল্ড আপ হবে, ঠিক আছে, আপনার সাথে, আপনার ব্যবসার সাথে। যদি ভালো কন্টেন্ট আপনি প্রোভাইড করেন, কন্টেন্টের মধ্যে কিন্তু আপনার ইনশাআল্লাহ ভালো একটা অ্যাড প্রোভাইড হবে। যে আমরা ফেসবুকের অ্যাডগুলো যদি দেখি স্পন্সর, ভালো মানের কন্টেন্ট তো অবশ্যই থাকে, ওগুলো তো আকর্ষণীয় হয়, যেন আমরা মন না চাইলে যেন ওদেরকে লাইক দিতে পারবো, মানে এমন করে যেন মন চায় ওদের লাইক দেওয়ার জন্য। আমরা কাউকে লাইক দেবো না, কিন্তু ওদের কন্টেন্ট এত ভালো হয় ওদের লাইক দিতে মন চাইবে, ওদের পণ্যটা কিনতে মন চায়। তারপর গ্রেট ফর ডিজিটাল মার্কেটিং সলিউশন, একটা বেস্ট সলিউশন বলা যায় কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট, ভালো মানের কন্টেন্ট। তারপর টেস্ট কন্টেন্ট ইজ এভারগ্রিন, বলা যায় যে এভারগ্রিন বলা না যে আর্টিকেল মার্কেটিং বা আর্টিকেল লেখাটা কিন্তু বেস্ট কন্টেন্ট। তুমি ভিডিও থেকে এডুকেটিভ অডিয়েন্স, আপনার অডিয়েন্সগুলো এখান থেকে কিন্তু একটু শিখতে পারবে কিছু। তারপর স্ট্যান্ড ইউর ব্র্যান্ড উইথ ইউর কাস্টমার, আপনার স্ট্যান্ডার্ড একটু ডেভেলপ হবে, আরো বন্ধনটা আর দৃঢ় হবে ভালো কন্টেন্টের মাধ্যমে আপনার কাস্টমারের সাথে। তারপর জেনারেট লিডস ফর ইউর বিজনেস, এবং ভালো একটা লিড জেনারেশন হবে এই ভালো কন্টেন্টের মাধ্যমে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন তো যে কন্টেন্টটা কত গুরুত্বপূর্ণ। স্যার এই লিংকটা আমাদের দেওয়া যায় স্যার, এই যে যেটা দেখাইলেন? হ্যাঁ আমি তো দুইটা লিঙ্ক দিয়েছি চ্যাট বক্সে, চ্যাটে দেখেন না, দুইটা লিঙ্কই দিয়েছি স্যার। যে আপনার নামে হৃদয় খান যে দুইটা লিঙ্ক দেওয়া, এই দুইটা। যে আপনার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন। ঠিক আছে, সাব্বির হোসেন। ওকে, থ্যাংক ইউ, দিয়ে দিছি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনি পরে নেবেন ভালো করে, ভালো করে কন্টেন্ট মার্কেটিং কত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।
স্যার আজকের অ্যাটেন্ডেন্সটা কি দিয়ে দিয়েছেন? অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিছি, শিটে দিয়ে দিছেন কি আপনি? স্যার আমার নামটা একটু দেখেন তো, অ্যাটেন্ডেন্স হয়েছিল কিনা। আমি পরে জয়েন করেছিলাম স্যার, এই বাসায় কারেন্ট ছিল না তো, ওয়াইফাইতে এসেছি এই জন্য। সাব্বির হোসেন। আচ্ছা আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা একটু সামারি বলে দিই, পরে দরকার আমি আবার সাইটগুলোতে একটু যাবো। আজকের একটা টপিকসটা এবং 3 নম্বর টপিকসটা পরে দরকার আমি একটু বিস্তারিত বলবো। এর মধ্যে দেখেন এইগুলা একটু বোঝার বিষয়, যেমন ইন্ট্রোডিউস ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট। আর্টিকেল কন্টেন্ট পরিচিত হয়ে গেছেন না আপনারা আর্টিকেল লেখার মাধ্যমে? ইমেজ কন্টেন্টের সাথে পরিচয় হয়েছেন না ইমেজের মাধ্যমে, ক্যানভার মাধ্যমে, কি বলেন? জি স্যার। দুইটাও কিন্তু পরিচিত হয়ে গেছে। আর বাকি রইল কি ভিডিও, তারপর স্লাইড, অডিও। ভিডিও আপনি হয়তো নিজে করতে পারেন বা ভিডিও স্লাইড থেকে ভিডিও করতে পারেন, এগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট। আর স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্ট যে করতে পারেন এইটা। আর অডিও কন্টেন্ট হচ্ছে ভালো রেকর্ড করে যদি কোনো কথা আপনি বা কারো কথা যদি রেকর্ড করে ওইটা সুন্দর করে একটু যদি ক্লিয়ার যেন এইচডি, ওইটা একটা অডিও কন্টেন্ট। ঠিক আছে, এই 3টা কন্টেন্ট এখানে। তারপরে এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, ব্লগিং, পার্সোনাল পারে। ঠিক আছে, পার্সোনাল ব্লগ, আপনার ধরেন একটা ব্লগ সেট করলেন যেটার মাধ্যমে আপনি বিভিন্ন পোস্ট করলেন। ঠিক আছে, এটা পার্সোনাল ব্লগ। কোম্পানি ব্লগ, আপনার কোম্পানি যেমন ফাইবার বা বিভিন্ন কোম্পানিগুলোর আলাদা নিজস্ব কোম্পানি সম্বন্ধে ব্লগ থাকে, কিছু কম ব্লগ। তারপর গ্যাস ব্লগ, কিছু ওয়েবসাইট আছে যেটাতে গ্যাস পোস্ট করা হয়, এটা গ্যাস ব্লগ। ফ্রি ব্লগ সাইট আছে, ঠিক আছে, কিছু সাইট যেটা ফ্রি ব্লগ লেখা আছে, যেমন আমরা যদি blogger.com বলি, এটা কিন্তু একটা ফ্রি ব্লগ, মানে এটাতে ফ্রি আমরা কিছু লিখতে পারতেছি। তারপর ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস এখন নাই, দিয়ে দিছে শুধু। মিডিয়াম, এগুলো সোশ্যাল সাইট, এগুলোতে আমরা বিভিন্ন পোস্ট করি না, ঠিক আছে, ফেসবুক পেজে বা গ্রুপে, এগুলোও কিন্তু কন্টেন্ট। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। ইন্টারেস্টেড হচ্ছে পিকচার পিন করা, এটা কন্টেন্ট। ইউটিউবের ভিডিও, এটা কন্টেন্ট। বিমুতে ভিডিও দেওয়া, এটা কন্টেন্ট। slideshare.net এ, এটা আমি সামনে ক্লাসগুলোতে আছে, এটাতে দেখাবো যে পাওয়ার পয়েন্টটা সাবমিট করে। soundcloud.audio কন্টেন্ট, কারণ ওরা কাজটা হচ্ছে soundcloud অডিও। ঠিক আছে, আমি একটু এটাতে যাই আর slideshare এই দুটাতে একটু soundcloud.net নাম শুনছেন এর আগে? না স্যার। আমাদের ইউটিউব আছে না, ওইটা ইউটিউবের মতো, তবে এটা অডিও ইউটিউব বলা হয়। ঠিক আছে, এটা দিয়ে ইনকাম করা যায়, তবে একটু টাকা খরচ করতে হয়, তারপর ইনকাম করা যায়। আর ইউটিউবে তো কোনো টাকা লাগে না ওইটা। ঠিক আছে, এই যে সাইটটা, এটার মাধ্যমে আপনি যদি ভালো রেকর্ড করতে পারেন, গজল, গান, যে কোনো কিছু অডিও, এই অডিও সাইটের জন্য বিশেষ করে ইন্টারন্যাশনাল এটা বেশি হচ্ছে। বাংলাদেশেও আছে, বাংলাদেশে যারা হোলি টিউন একটা চ্যানেল আছে, ওদের কিন্তু সাউন্ড কোয়ালিটি আছে। ঠিক আছে, দেখছেন বিভিন্ন মিউজিক রিলিজ হয়, বিভিন্ন কথা পডকাস্ট রিলিজ হয় এই সাউন্ড কোয়ালিটির মাধ্যমে। এটা কিন্তু অডিও আপনার একটা কন্টেন্ট শেয়ারের সাইট। আরেকটা হচ্ছে স্লাইড শেয়ার। এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের একটা কোম্পানি। ঠিক আছে, তো লিঙ্কডইনের একটা কোম্পানি, এটাতে স্লাইড গুলো শেয়ার করে, এখানে পিডিএফ, পাওয়ার পয়েন্ট এবং অনেক কিছু শেয়ার করে। করার পর এখানে আপলোডের জায়গা আছে, এখানে আপলোড করা যায়। এগুলো আমি সামনে ক্লাসে দেখাবো। ঠিক আছে, তারপর দিকে আজকে 3 নম্বর যে ক্লাসটা, ওইটাতে রিসার্চ টার্গেট অডিয়েন্সের কন্টেন্ট টপিকস, অডিয়েন্স রিসার্চ চলেছে, এফবি অডিয়েন্স ইনসাইট। আমি আসলে ফেসবুকের খুলবো, পেজ খুলবো, তখন অডিয়েন্স ইনসাইটটা দেখাবো। এক্সপ্লোর রিলেটেড অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া গ্রুপ এন্ড পেজ, অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং পেজ কোনটা। আচ্ছা, এইগুলো আমি সামনে ক্লাসে দেখাবো ভালো করে। ঠিক আছে, কোয়ান্টিটিস, রিসার্চ টুলস, কিওয়ার্ড প্ল্যানার, স্টাডি কম্পিউটার, এইগুলো ইনশাআল্লাহ সামনে ক্লাসে এটা দেখানোর পর, তারপর ইনশাআল্লাহ এই 3-4 এটা ইনশাআল্লাহ দুটো কমপ্লিট করার পর ইনশাআল্লাহ 5 নম্বর ক্লাস থেকে প্রতিদিনের ক্লাস প্রতিদিন হবে। তিনটা ক্লাস হয়েছে, নতুন পরিচিত হওয়া, এগুলো নিয়ে ঠিক হয়েছে। তো 3-4টা একটু কষ্ট করবেন, ইনশাআল্লাহ 5 নম্বর থেকে ঠিক হয়ে যাবে। এর মধ্যে আবার ইনশাআল্লাহ 5-6 নম্বর ক্লাসে আমি কিন্তু আর্নিং এর জন্য ইনশাআল্লাহ 2-1টা ক্লাস অন্যভাবে নেব। এগুলো একটু গ্যাপ থাকবে, মানে বন্ধ থাকবে, বুঝছেন? এগুলো বন্ধ থেকে ইনশাআল্লাহ অন্যভাবে ক্লাস নিয়ে আবার ইনশাআল্লাহ 5-6 ক্লাসের ভিতরে বা 6 নম্বর ক্লাস থেকে ইনশাআল্লাহ আবার একত্রিত হবে। কিছু নিনজা টেকনিক দিয়ে আপনি ইনশাআল্লাহ যেন ইনকাম করতে পারেন, এগুলো আগে একটু একটা ক্লাস নিব, বুঝছেন ব্যাপারটা? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা একটু দেখবেন। হ্যাঁ, আপনি ইনশাআল্লাহ অ্যাটেন্ডেন্সটা আপনি একটা কাজ করুন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এখন আবার দুইটা অনেক ইয়া যাবে, তো আপনি এখন একজন পর একজন ইনশাআল্লাহ ক্যানভাটা ইউজ করে দেখেন। আজকে আমি নতুন কিছু দেখাবো না, ইনশাআল্লাহ ক্যানভাটা ইউজ করে দেখেন, আমি দেখি পারেন কিনা আপনারা সব। ঠিক আছে, এখন মনে করেন আপনি নিজে এখানে ট্রেনার, আপনি শিখাচ্ছেন, ইনশাআল্লাহ এখন করে দেখেন। গতকাল মানে আমি আপনাকে ফোন করছিলাম ক্যানভাটা শেখার জন্য, মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন পারবো, মানে
আপনার সাথে কথা বলার পরে আমি আবার অনেক মানে কিছুক্ষণ প্র্যাকটিস করছি, এখন মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনারা এবার একজনের পর একজন ক্যানভাটা ইউজ করে দেখান, আমি ইনশাআল্লাহ দেখব। ঠিক আছে, আর সাথে আমি হয়তো লাস্টের দিকে আর কিছু পোস্ট করতে পারি, এই দুইটা ক্লাস নিয়ে যেটা কথা হচ্ছে এগুলো নিয়ে। মানিক ভাই 1000 টাকা ঠিক আছে, নিজে ইচ্ছা করে দেখেন একজনের পর একজন সিরিয়ালি সবাই। প্র্যাকটিসের কথা কিন্তু মঙ্গল থেকে বলা আছে, আপনারা দেখানোর পর প্র্যাকটিস যেন করেন। ক্যানভে হ্যালো ক্যানভাটা আজকে দেখান সবাই এক এক করে। ক্যানভাটা এখন থাকলে তো ভালো, না থাকলে এখন করে তারপরে মানিক ভাই কিভাবে একটা 1000 পিকচার এডিট করতে পারবেন, কিভাবে কি করা হয়, কিভাবে এডিট করে যেকোনো একটা পিকচার এডিট করে নিজের দেখান। আচ্ছা হ্যাঁ 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 আর 1000 টাকা অ্যাডভান্স দিতে হইবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি স্যারের জানাই। ঠিক আছে, বাই। স্যার মানে এখন কি মানে কি কি করতে হবে? হ্যালো স্যার, ক্যানভার ওয়েবসাইটে তো আসছে এখন, মানে কোনো মানে মোশাররফ ভাই, হ্যালো মোশাররফ ভাই, আপনি একটা পেজ ডিজাইন করে দেখান সবাইকে কিভাবে ডিজাইন করতে হবে। ঠিক আছে, আপনি স্যারের মতন করে বলেন কোথা থেকে কি নিচ্ছেন, কিভাবে কি করতেছেন, এভাবে বলেন সবাই বুঝতে পারে। ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনার, মানে গ্রাফিক ডিজাইন টুলসও বলা যেতে পারে, যেটাতে হচ্ছে আমি ফটোশপ, ইলাস্ট্রেটর বা এই ধরনের কিছু সফটওয়্যার ব্যবহার না করে সরাসরি অনলাইনের মাধ্যমে আমি কিছু সফটওয়্যার মানে বিভিন্ন ফটো বা ভিডিও এডিটিং করে নিতে পারবো। তো ক্যানভার জন্য আমার প্রথমে যেতে হবে হচ্ছে এই ক্যানভার ওয়েবসাইটে, অ্যাড্রেস হচ্ছে canva.com, CAN এই যে আছে canva.com, এতে গেলাম। তো এটা হচ্ছে মানে পেমেন্ট ভিত্তিক আবার ফ্রি ওয়েবসাইটও বলা যায়। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তো আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই, তো এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এরকম একটা পেজ আসবে, কিন্তু এখানে থাকবে সাইন আপ অথবা সাইন আপের একটা অপশন থাকবে। তো এখানে আপনি ইমেল অথবা ফেসবুকে সাইন আপ করে নিতে পারবেন। তো আমারটা আমি ইমেল দিয়ে সাইন আপ করে রাখছি, এই যে দেখাচ্ছে এখানে সাইন আপ আছে। এখন ক্যানভা দিয়ে আপনি যে কি কি করতে পারবেন দেখেন, আপনার কাছে বিভিন্ন ধরনের রিকমেন্ড গুলো আছে। আপনি বুক কভার করতে পারবেন, ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন, পোস্টার ডিজাইন করতে পারবেন, ফেসবুক পোস্ট, তারপরে এদিকে আছে ইওর ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যে লোগো, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, বিভিন্ন ধরনের এই যে আছে, আপনারা এই এরকম বিভিন্ন ধরনের ইয়ে করতে পারবেন। আর এই যে এইখানে আছে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে আপনি আপনার ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন, মানে কি ধরনের ডিজাইন করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি কাস্টম ডিজাইন ইমিনেশনস থেকেও করতে পারবেন। তো আপনি যদি এইগুলাতে দেখেন কোনটার অ্যাকুরেট সাইজ কত, এই যে পাশে লেখা উঠতেছে, যেমন বুক কভার 1410 ইন্টু 250 পিক্সেল, মানে সাইজ কত সেটাও লেখা দেখায় দিচ্ছে। ধরুন আমি একটা বুক কভার করবো, তো বুক কভারে আমি ক্লিক করলাম, আমাকে নিয়ে আসতেছে এই যে বইয়ের বেশ কিছু আমার মানে কভার ফটো দেখাচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটা ইচ্ছা করে নিতে পারি। ধরেন এটাই নিলাম। এখানে দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা এই যে লেয়ারের মতো আছে, প্রত্যেকটা এই যে স্টার, এটা আলাদা একটা জিনিস, এগুলো আমি যে মাউস ধরে নাড়াচাড়া করতে পারি। আবার এই যে লেখাগুলা, এগুলো আমি মাউস ধরে ইচ্ছা করে নাড়াচাড়া করতে পারি। তো আমি মনে করেন এখানে কি আছে, জার্নি টু দা স্টার, বইয়ের নাম দেওয়া আছে এখানে জার্নি টু দা স্টার।
আপনি ইচ্ছা করলে এখানে নামটা পরিবর্তন করে অন্য কিছু আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর আমি এখানে নাম দিলাম আওয়ার জার্নি। জার্নি আর স্টেটমেন্টটা ছিল সব মানছে নাম দিলাম আওয়ার জার্নি। তো এখানে হয়ে যাচ্ছে যে আমি বাইরে মাউস দিয়ে করার পরে টুদায় উপরে ক্লিক করলাম, তারপর ব্যাক স্পেস দিলাম, চলে গেল। আমি এই বইয়ের নাম দিলাম কি আওয়ার জার্নি। এটাকে আমি যে মাউসের মাধ্যমে নড়াচড়া করতে পারবো, যেখানে খুশি বসাই দিতে পারবো। এই তারপরে যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে নম্বরে এখান থেকে আমি এই নাম্বার একটা ফোন দাও মাউসের মাধ্যমে আমি এটাকে ডিলিটও করে দিতে পারবো। একটা দাও রেখে রয়ে গেল। আর ফিরিয়ে নিয়ে আসতে চাইলে এখানে চলে আসছে। দেখতে হবে তুমি কার্ড ব্লক করে দিও। রাইটারের নাম আছে, এটা আমি ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারি। আমি এখানে অন্য কিছু দিতে চাই, যেমন একটা নাম দিয়ে দিলাম। আবার আমি ইচ্ছা করলে এখানে এই লেখাগুলোর কালার সেট করে দিতে পারবো। লেখায় যখন আমি ক্লিক করবো যে লেখাটা কোন ফন্টে আছে, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি লেখার সাইজটা চেঞ্জ করতে পারবো। আমার লেখাটা এখন আছে 64.3 সাইজ। আমি একটু সাইজটা পরিবর্তন করে দেখি, যদি 72 সাইজে নেই তাহলে লেখাটা বড় হয়ে যাচ্ছে। আমি 72 সাইজে রাখলাম। তারপরে লেখাটা বোল্ড করতে চাইলে যে বোল্ডে ক্লিক করতে হবে, ইটালিক করতে চাইলে ইটালিকে ক্লিক করলে একটু বাঁকা হয়ে গেল। তারপরে লেখাটা মাঝখান থেকে হবে কি সাইড থেকে হবে, বুলেট পয়েন্ট থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি আছে। ইফেক্ট আছে, লেখার শ্যাডো ইফেক্ট থেকে আমি লেখাটা বিভিন্ন সাইড পারবো। তারপরে যে এখানে আরো আছে আপলোড, এর মধ্যে আমি কোনো লোগো টোগো বা যে কোনো ধরনের কিছু দিতে চাই কিনা। তো আমাদের তো আসলে আইসিটি ডিভিশনের লোগোটা বসায় দেখি। আইসিটি ডিভিশনের এখানে ক্লিক করার সাথে সাথে আইসিটি ডিভিশনের লোগোটা, এত বড় লোগো তো ব্যবহার করলে পুরো ছবিটাই আটকে যাবে। ছবিটাকে একটু ছোট করে নিই, ড্র্যাগ এন্ড ড্রপ, এই কোনায় আমি সেট করে দিলাম। মোশাররফ ভাই, হ্যাঁ ভাই, এখানে এই যে আপলোড করে দেখেন পিসি থেকে, এটা তো আপনি আগে আপলোড করে রাখছেন, সবাই এখানে খুঁজে পাবে না, ঠিক আছে? আপনি আপলোড করে দেখেন পিসি থেকে। আচ্ছা, আপলোড বাটনে ক্লিক করে দেখেন, উপরে আপলোড বাটন, আপলোড বাটনে ক্লিক করব আমি। তারপরে এই যে দেখেন উপরে লেখা আছে আপলোড এন্ড ইমেজ অর ভিডিও। এখান থেকে আমি একটা ইমেজ অথবা ভিডিও আপলোড করতে পারবো। এখানে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে ডিভাইস, ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, আপনার যেখান থেকে খুশি করতে পারবেন। তো আমি এখন আমার ডিভাইস থেকে আপলোড করব। এখানে ক্লিক করার সাথে সাথে পিসি দেখাচ্ছে। এখান থেকে ডিজিটাল বাংলাদেশ, আপনি ইমেজ ভিউ দিয়ে নেন, উপর থেকে ইমেজ ভিউ দিয়ে নেন। এই পাশে ডান পাশে উপরে, হ্যাঁ এটার পাশে, এটার পাশে, এটার পাশেরটা, এটা না সামনে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটারে আবার ক্লোজ করে দেন। এটা পাশেরটা দিয়ে রাখছিলেন,
আচ্ছা ইমেজ ভিউর পাশেরটা ক্লোজ করে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি তাহলে একটু বড় করে দেখান সবাই। এটা বড় করে নিচে কর্নারে, নিচে কর্নারে ক্লিক করলে বড় হবে। এই যে ক্যান্সেলের নিচে আরো, বাউন্ডারির নিচে আরো নিচে, আরো নিচে নামেন। হ্যাঁ আর তো নিচে যান। হ্যাঁ টানেন এবার। হ্যাঁ বাস। ভিউ থেকে আরেকটা বড় ভিউ আছে, বড় ভিউটা দিয়ে দিন, তাহলে আমরা সবাই ক্লিয়ার দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে। মানে আমি এখান থেকে এই লোগো, এটা কি ডিজিটাল বাংলাদেশের লোগো, এটা নিলাম। তারপর এখানে যে ওপেন দিয়ে দিলাম, ওপেন দিলাম। ওপেন তো হয় না। সিলেক্ট করে এন্টার প্রেস করেন, কাজ হয়ে যাবে। এন্টার প্রেস করেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। হচ্ছে না তো, কিবোর্ড থেকে এন্টার নিচ্ছে না আপনার? না মানে হ্যাং হয়ে গেল নাকি? ড্রাগ এন্ড ড্রপ করেন, না হলে ড্রাগ এন্ড ড্রপ করে দিতে পারেন। সেটা টান দিয়ে ধরে দিতে দেন। হ্যাঁ ড্রাগটা করলে ভালো হয়। মনে হয় হ্যাং হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করেন তাহলে, হ্যাং হয়ে গেলে চামচের দরকার নেই। একটু ওয়েট করে তারপর করেন। মোশাররফ ভাই হ্যাং হলে পিসি বেশি লাইনের না, একদম পুরো বন্ধ হয়ে যাবে, অপেক্ষা করেন। আচ্ছা আচ্ছা তাহলে না হলে মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই তুমি একটু পিছনে দেখাও। হ্যাঁ তারপর আপনি আবার দেখেন তো এখান থেকে আপনি একটু স্ক্রিনটা ইয়া করেন, স্টপ করতে পারবেন না? একবার কিছু কাজ করতেছে না। হ্যাঁ পিসি শুধু মাউস নড়ছে, কিন্তু কোনোটা ক্লিক করলে কোনো কাজ করতেছে না। সমস্যা জটিল। রিস্টার্ট দেন, রিস্টার্ট ছাড়া কিছু হবে না। আচ্ছা ঠিক আছে ইয়া করেন সাইফুল ইসলাম ভাই, বাগ হয়ে গেছে। আপনি দেখান। হ্যাঁ স্যার আমি তো ক্যানভাস আলাই নাই কোনো সময়। আর সমস্যা নাই, আপনি গ্রাফিক্স ডিজাইনার আর ক্যানভাস আর এই যে দেখেন আমার স্ক্রিন এখন আসছে, ওই যে আইসিটি ওইটা ওপেন দিছিলাম, এই যে দেখেন আস্তে আস্তে আসতেছে, এই যে ফুল হয়ে গেলে এই যে এখানে দেখাচ্ছে চলে আসছে। এখন এটাতে আমি ক্লিক করলাম, এটা আবার এই যে এখানে চলে আসলো। এখন এটাকে আমি আরেকটু ছোট করি, ছোট করে এখানে নিয়ে যাই। দেবো এখন একই সাইজের হলো কিনা, এই যে দাগ সাইজ এক সাইজের, এই যে দেখেন একটা দাগ হয়ে গেছে, আমি একই সাইজের রাখবো। তারপর এটাকে আরেকটু ড্রাগ এন্ড ড্রপ খুব ইজি, এটা ইউজ করতে পারবেন, বুঝছেন? একদম ইজি। জি স্যার, ড্রাগ এন্ড ড্রপ এটি। তারপরে এই লিখে দিলাম। স্যার আমি একটা ক্যানভার ভিডিও তৈরি করে পরে দিয়ে দিব সবাইকে। একটু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন ভাই। আচ্ছা তারপরে লাইভে দেখালে কোনো সমস্যা নাই তো? লাইভে দেখান, আমি দেখতে পারবো। ভিডিওর তো আলাদা বিষয় আছে, একটু দেখান সবাইকে। তারপর এখান থেকে আমি এটা এরকম রাখতে পারবো, এর সাথে আরো এডিট করতে সিলেক্ট করা যাবে, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন করা যাবে। এই নীল এই যে বেগুনি রংটা আর থাকবে না, ব্যাকগ্রাউন্ড যদি আমি পরিবর্তন করি, দেখেন এখানে যদি আমি গাছের লতা পাতা দেই তো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। যে মহাশূন্যের দিলে এইরকম প্রতিনিয়ত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। আর আমি যদি যেটা তো সেটাই রাখতে চাই, তাহলে যে মানে ব্যাকে যাওয়া লাগবে আমার, বা এখানে শর্টকাট আছে কন্ট্রোল জেড, এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। আচ্ছা আমি আপাতত এটাই রাখছি, এটা ভালো লাগছে না, মহাশূন্য বাবা এটা দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি আমারও 3500। আর তাহলে কি গেল, আর এই যে টেক্সট, এখান থেকে যে বিভিন্ন ধরনের যে লেখাগুলো আছে, ইচ্ছা করলে আপনি টেক্সট পরিবর্তন করতে পারেন। আর যেগুলো সবগুলো ফ্রিতে নাই, কিছু কিছু মানে পে করে নিতে হবে। সাব্বির ভাইয়ের মাইক্রোফোনটা অফ করে দিতেন। তবে এখানে একটা টেকনিক আছে, মানে আপনি যে কোনো একটা নিয়ে, মানে যে কোনো একটা লেখা নিয়ে এটা দিয়ে কিন্তু আমি দুইবার ক্লিক করছিলাম, একটা ডিলিট করে দিচ্ছি। লেখা ছোট বড় করার অপশনটা একটু দেখাইতেন বা করে দেখাইতেন একটু। লেখা ছোট বড় তো সাইজে ইয়াটা আছে না, ওই যে লেখার উপর আপনি প্রথমে ক্লিক করবেন, তারপরে যে লেখার সাইজ। আচ্ছা আচ্ছা বেশি বেশি। আমি এটাকে আমি কমায় দিচ্ছি, 50-এ নিয়ে আসলাম। এই যে দেখেন অনেক ছোট হয়ে গেছে। এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারবো। থাক, এটা কেমন হবে।
কর্নার এখানে click আচ্ছা করেন। সরি এই তো আছে এই যে পিএনজি বা জেপিজি আছে এখান থেকে সাইজ বড় ছোট করার অপশনটা লক করা আছে, ডাউনলোড করার অপশনটা শুধু আছে, ডাউনলোড করে দিলাম। এটা আসলে ওই যে ট্রায়াল ভার্সন 30 দিনের জন্য ফ্রি ব্যবহার করে এটা বলতেছে, এটা আমার দরকার নেই, এটা ডাউনলোড করে দেন। হ্যাঁ ঠিক আছে এইভাবেই এখন আসি। এটা এই ফাইলটা এই যে আমার এই যে ডাউনলোড হয়েছে, ব্রাউজারটা মিনিমাইজ করে ওপেন করে দেখান, ব্রাউজারটা মিনিমাইজ করে দেন, কেটে দিলে কিন্তু আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে এটা না ইমেজটা নিচে একদম প্রথমে দেখেন টেবিল শুরুতে। হ্যাঁ এই যে এটা মানে হ্যাঁ মানে ওপেন হইতে একটু সময় নিচ্ছে, হ্যাঁ সময় নিবে, একটু সময় নিবে। ল্যাপটপটা একটু স্লো। অনেক ভালো বুঝাইতে পারছেন, ধন্যবাদ আপনারে। একজন একজন করে সবাই দেখান এভাবে, 10 জনেরটা দেখলে আমরা কিন্তু একটা এক্সপেরিয়েন্স পেয়ে যাব। আমিও কিন্তু শিখতেছি। এই তো এরকম দেখা যাচ্ছে এখন। নেক্সট কি দেখাইবেন? স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে ভাই কেটে দিলাম। যদি কেউ না দেখায় তাহলে আপনি ওয়াইড অ্যাঙ্গেলের একটা করে দেন। দেখেন কেউ দেখেন। জি আপু বলেন। ক্যানভাতে তো আমরা কোনো একটা ছবি বা টেমপ্লেটস এডিট করলাম, এরপর আমরা দেখলাম যে উনি কিভাবে এটা ডাউনলোড করে। হ্যাঁ, কিন্তু ডাউনলোড করার পর সেটা আমরা আবার কোথায় পাবো, মানে কোথায় সেভ করব? বিদিতা ইসরাত আপু আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। আচ্ছা আমি আপুর প্রশ্নের উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে যখন কোনো জিনিস ডাউনলোড করে তখন সেইটা ডাউনলোড একটা অপশন আছে। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আপনার মোস্তাফিজুর ভাই, আপনি একটু মিনিমাইজ করেন, আমি যেটা বলি সেটা একটু দেখাই দেন। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে ডাউনলোডের একটা অপশন দিস পিসির মানে এইচপি ল্যাপটপ যেগুলো সেগুলো এই যে দিস পিসির মধ্যে যে ডাউনলোডের একটা অপশন আছে, এখানে ডাবল ক্লিক করলেই মোটামুটি পাওয়া যায়। এই যাওয়ার জার্নি নামে যে একটু আগে যেটা ডাউনলোড করছিলাম এই যে এখানেই আছে। মানে যা যা ডাউনলোড করে এখানেই থাকে। আচ্ছা তাহলে আমি আমার শেয়ারিং অফ করলাম। নেক্সট কেউ দেখাবেন? যে যতটুকু জানেন ততটুকুই দেখান, প্রবলেম হইলে আমরা হেল্প করবো সব। কারণ শিক্ষাটা দরকার, স্যার যে সুযোগটা দিচ্ছে ওটা টিচাররা দিবে না কিন্তু। হ্যাঁ আপনাদের সবাইকে টিচিং স্কিলটা ডেভেলপ করার জন্য দিচ্ছে। সবাই ভালো থাকবেন, বুঝছেন? এক এক করে সবাই এক এক করে কিছু তো নাই আপাতত। পিসিতে আছেন, যারা পিসিতে আছেন কে কে দেখাইতে চান? এটার উপর কিন্তু মার্কস হবে, স্যার কিন্তু বলতেছে বারবার। আচ্ছা ইয়া সাব্বির ভাই শুনছি। সাব্বির ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি। ঠিক আছে স্ক্রিন শেয়ার করেন আপনি। আচ্ছা সাইফুল ভাই জি বলেন। আচ্ছা এটাতে কি প্রেজেন্ট নাওতে না স্ক্রিন শেয়ার? প্রেজেন্ট নাওতে
ক্লিক মানে করেন বললাম 3500 তুলবে একটি বক্স আছে ওইখানে স্ক্রিনটার উপরে ক্লিক করে নিচে একটি দেখা যাবে ইউর এন্ট্রি স্ক্যান আসে একটা বক্স আছে ওই বক্সটাতে ক্লিক করলে তারপর দেখবেন শেয়ারটা আনা বলো আর যারা কিছু বলে ক্যানভাতে অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু প্রোতে যায় না মেবি লেটার দিয়ে দিন আর কিন্তু প্রোতে গেলে 1 মাস পর আপনাকে বিল দিতে হবে ঠিক আছে 1 মাস ফ্রি পরে বিল দিতে হবে এজন্য প্রোতে যাওয়ার দরকার নেই এই যে সাধারণভাবে চালান। আচ্ছা আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হইছে দেখা যাচ্ছে। মোহাম্মদ আনাতুল্লাহ ভাই পিছনে ভিডিও রেকর্ড করতেছেন? হ্যালো আনাতুল্লাহ অনলাইনে নাই। হ্যাঁ তানভীর ভাই দেখা যাচ্ছে, হ্যাঁ দেখান ঠিক আছে। আমি করছি মোহাম্মদ আনাতুল্লাহ ভাই করতেছি। আচ্ছা এখানেও ক্যানভাটা হচ্ছে সবাই জানে এটা হচ্ছে একটা ডিজাইনের সফটওয়্যার, সহজে ডিজাইন করা ডিজাইন করা আছে সবাই দেখছি ইতিমধ্যে, টেমপ্লেট, ফিচার, লার্ন, প্রাইসিং, এভরিথিং। এখানে সব ধরনের পোস্টার, সব ধরনের সাইজ দেওয়া আছে, সাইজ নিয়ে এই জন্য কারো কোনো টেনশন করতে হবে না। এখানে পোস্টার সাইজ, প্রেজেন্টেশন সাইজ, ভাউচার সাইজ, সব ধরনের সাইজ দেওয়া আছে। যদি আমরা কোনো ধরনের কাজ করি, যেমন স্যার অলরেডি বলে দিচ্ছে যে ট্রেন্ডিং টেমপ্লেটস থেকে আমরা যদি একটু ডিজাইনটা ফলো করি তাহলে সেখানেও খুব ভালো ভালো ডিজাইন দেখা যাবে, লোগোস, ফেসবুক কভার। তো আমি একটা ফেসবুক পোস্টের একটা ডিজাইন দেখি, এখানে সব ধরনের আছে, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব থাম্বনেল, সব ধরনের আছে, ইনস্টাগ্রাম পোস্ট। এগুলো আলাদা সাইজ হয় যেন সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট করার পরে যেন এগুলো কোনো জায়গা থেকে কোনো ডিজাইন কাটা না যায়, এই জন্য সবগুলোর আলাদা আলাদা করে এক একটা সাইজ করে দেওয়া আছে। সেক্ষেত্রে এখন দেখতে হবে যে আমরা আসলে কোন ধরনের কাজটা করব, অ্যাড করব না কোনো পার্টি কোনো ব্যানার করব নাকি নর্মাল কোনো পোস্টার করব, সেটা নিয়ে বুঝে তারপর আমাদের কাজটা শুরু করতে হবে। ইউটিউবের জন্য যদি কোনো চ্যানেল আর্ট করতে যাই সেখানে ইউটিউবের হিসাবে দেয়া আছে থাম্বনেল। এখন আমরা যদি এখানে ভেন্ডর হয়ে তাকে ইগনোর করে দাও, ফোনই ধরে জাস্ট পিন প্রেজেন্টেশনস, কাজের জন্য ফোন আইকন। আচ্ছা আমরা একটা ট্রেন্ডিং টেমপ্লেটস থেকে দেখি, বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ডটা আসলে সবার দরকার নাই, পোস্টার। আচ্ছা এটা হচ্ছে নরমাল একটা পোস্টার সাইজ। পোস্টার সাইজের মধ্যে গেলে প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা, সেখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা ইজিলি দিতে পারি, যেন সাদা, কালো, লাল, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও দেয়া যাইতে পারে, আমি জানি না সঠিক, গ্রেডিয়েন্ট দেয়া আছে একটা। গ্রেডিয়েন্ট বলতে একটা কালার থেকে আরেকটা কালার আর কি, যারা জানেন না, দুটো কালার একসাথে মিক্স করাটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আমরা চাইলে সলিড কালার ইউজ করতে পারি একটা কালার, আবার চাইলে দুইটা কালারও একসাথে ইউজ করতে পারি। এখন এখানে নর্মালি আমি একটা হোয়াইট কালার রাখলাম এখন, আবার চাইলে নিজের মতো করে যে কেউ কালার চেঞ্জ করে নিতে পারি, যেমন ধরনের কালার আমাদের প্রয়োজন। এখানে কালার অপশনে এখানে কালারের চিপ ক্লিক করলে এখানে কালারটা চলে আসবে, দেন এখানে নিউ কালারের অপশন আসবে। তো নিউ কালার অপশনে চলে গেলে এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার আমরা চুজ করে নিতে পারি। হ্যাঁ, তো দেখা গেছে যে এখান থেকে আমরা নিজে পছন্দ মতো যে কোনো কালার আমরা চয়েস করে নিতে পারি, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে হেক্স কোড, আর হেক্স কোডটা